হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা বলপান? কেমন আছি আমরা সবাই? আচ্ছা, ওকে, সবাই ভালো আছি। আচ্ছা, সরি, ভাইয়া না 4-5 মিনিট লেট করে ফেলছে, কারণ ওই ভাইয়ার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল, তার জন্য সব কিছু রেডি করে একটু আসতে হালকা একটু সময় লাগছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি অন্তত, কারণ এখন সুস্থ থাকাটাই অনেক বেশি জরুরি। হোপফুলি আপনারাও সবাই সুস্থ আছেন, বাসার মধ্যে আছেন। আচ্ছা, অনেকজন চলে আসছে, বাট আনফর্চুনেটলি আমার ফোনে গ্লিচের কারণে আই এম নট সিইং দ্য কমেন্ট, সো লেট মি টার্ন অন মাই আইপ্যাড। মেবি এখানে দেখতে পারবো। আচ্ছা, ওকে, ইয়েপস ইয়েপস, অনেকজন পোলাপান চলে আসছে, অনেকজন চলে আসছে। নাইস, এই তো প্রপার রেসপন্স একদম। তো চলেন, আপনাদের কি অবস্থা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, একটু কষ্ট করে জানিয়ে দেন। এবং 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 ভাইয়া দেখেন, আমি আগেও বলছি, আবার বলতেছি, যতদিন পর্যন্ত প্রপার রেসপন্স থাকবে এই ফিজিক্সের যে ওয়েব অফ ফিজিক্স নামের যে ফ্রি কোর্সটা, এটা চলবে। এবং যদি শেষ পর্যন্ত প্রপার রেসপন্স থাকে, ফিজিক্স ফার্স্ট পেপারে সব চ্যাপ্টার, ফিজিক্স সেকেন্ড পেপারে সব চ্যাপ্টারে যত ম্যাথ আছে, আমি নিজ দায়িত্বে করাই দিব। বলছি না, ফ্রিতে করাই দিব। ফ্রিতে মানে ফ্রিতে, এখানে কোনো কথাই নেই। আমার ব্রোরা আমাকে ভালোবাসে না? বাসে তো। তো আমি আমার ব্রোদেরকে ভালোবাসবো না? অনেক বেশি ভালোবাসবো। ঠিক আছে, আপনার কি দরকার ওটা আমি দেখবো। ঠিক আছে, কোনো প্যারাই নাই, কোনো প্যারা নাই। আপনি খালি একটু সামাজিক কাজে লেগে থাকুন, আপনার বন্ধু বান্ধবকে একটু ডাকুন, একটু কষ্ট করে আপনার বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করুন যে আসো, এখানে কিছু পড়াচ্ছে, একটু পড়ো, তোমার কাজে লাগবে। তাহলেই কোপ হবে ভাই। আপনি আর আমি দুইজন মিলে একসাথে এমন কোপ দিব না ফিজিক্সে, যাবে কই ফিজিক্স, কই যাবে? যাইতে দিব আমরা, ছাড়বো ফিজিক্সকে না? বলবো আসো একটু কোপ পাই। ঠিক আছে, ওকে, নাইস। তোমাকে বলেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা? আমি জানি আমাকে দেখলে মনে হচ্ছে একটা পাগল পাগল মানুষ, ঘুম থেকে উঠে এইভাবে 1 কাপ কফি বানিয়ে চলে আসছি। ঠিক আছে, ইভেন পোস্ট টোস্ট করছি সব ঘুমের মধ্যে ভাই। যাই হোক, চলো, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করে দাও প্লিজ, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই। সমস্যা নাই, কি সমস্যা নাই? আচ্ছা, ওকে ওকে। আজকে ক্লাসটা ভেক্টরের উপর হবে, ভেক্টরের সব ম্যাথ নিয়ে আমরা হচ্ছে খেলাধুলা করব। ঠিক আছে, অল ক্লিয়ার? ওকে, যেহেতু অল ক্লিয়ার, দেন আই থিঙ্ক আই শুড স্টার্ট দ্য ক্লাস। চলেন, আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি এবং ক্লাস শুরু করা যাক। হোপফুলি বোর্ড ক্লিয়ার। আচ্ছা, দেখেন, চলেন, আজকে কিসের উপর ক্লাস? ভেক্টর, ভেক্টর, ভেক্টর। আচ্ছা, ভেক্টর আপনারা পড়তে পড়তে ঝালাপালা করে ফেলছেন, আমি জানি ভাই। তবে আজকে আমরা কি করবো? আমরা খালি ভেক্টরের ম্যাথ করব। আছে না কিছু ইউনিক টাইপের ম্যাথ, হালকা একটু ঘুরায় ঘুরায় দেয়, করবো আজকে আমরা ওগুলো করবো। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমাকে বলেন, একটা ভেক্টর রাশির কি কি থাকে? মান এবং দিক থাকে, মান থাকে এবং দিক থাকে। ধরেন আপনাকে প্রশ্ন করছে, কোন একটা জায়গায় প্রশ্ন করছে আপনাকে যে স্মরণ কত? কি বলছে? স্মরণ কত? ধরেন এরকম একটা প্রশ্ন করছে, স্মরণ কত? অ্যান্সার দেওয়ার সিস্টেম শিখেন। আপনাকে একটা প্রশ্ন আসছে, কি বলছে? স্মরণ কত। জীবনেও শুধুমাত্র লিখে আসবেন না স্মরণ 40 মিটার, এইটা লিখে আসছেন তো 1 নাম্বার কাটা, এইটা লেখা আসছেন তো 1 নাম্বার কাটা। কেন ভাইয়া? আমি তো ঠিক উত্তর লিখছি, নাম্বার কাটা কেন? ভাইয়া, স্মরণ কি রাশি? ভেক্টর রাশি। আপনি মাত্র কি বলেছেন? ভেক্টর রাশির মানও থাকে, ভেক্টর রাশির দিকও থাকে। যখনই আপনাকে এরকম কোনো কিছু বলবে, স্মরণ কত, বেগ কত, ত্বরণ কত, ভরবেগ কত, যাই প্রশ্ন করুক না কেন, মানের সাথে সাথে দিক আপনাকে অবশ্যই উল্লেখ করা লাগবে। প্রথমেই বলে নিচ্ছি, কারণ একটু পর থেকে আমি এগুলো করবো। দিক অবশ্যই উল্লেখ করা লাগবে, মাস্ট মাস্ট মাস্ট। দিক অবশ্যই কি করা লাগবে? উল্লেখ করা লাগবে, এটা মাস্ট। আপনার দিক উল্লেখ করা লাগবেই। যখনই কোনো ভেক্টর রাশির কথা আপনাকে জিজ্ঞেস করবে যে এই ভেক্টর রাশি কত, ওই ভেক্টর রাশি কত, মান তো লিখবেনই, প্লাস ডিরেকশনও লিখে দিয়ে আসবেন। ঠিক আছে, মনে থাকবে? তাহলে আপনার আর কোনো ভয় নেই, কোনো ভয় নাই, মনের মধ্যে কোনো ভয়ই থাকবে না। ভাই, আমি মানও লিখছি, দিকও লিখছি, নাম্বার কাটবে কোন জায়গায়? সুযোগ আছে? আপনি কোনো সুযোগ দিবেন স্যারকে? কোনো সুযোগ দিবেন না। মানও লিখবেন, দিকও লিখবেন, শেষ, নাম্বার কাটার কোনো জায়গা নেই। কিন্তু শুধু মান লিখলে যদি আমার মতো স্যার পরে দিবে ধরে। ঠিক আছে, চল। আর যদি প্রশ্ন করে স্মরণের মান কত, তখন দিক লেখার দরকার আছে? তখন দিক লেখার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, তখন তো জিজ্ঞেসই করছে স্মরণের মান কত। ঠিক আছে, অল গুড, নাইস 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 নাইস। বলেন, একটা ভেক্টর রাশিকে লেখে কেমনে? এই যে এইভাবে, এই যে দেখেন তো, এটা বুঝি নাকি? এই হলো এ একটা ভেক্টর, ধরেন এটা এই দিক কাজ করছে, কোন দিক? এই দিক। আমি বললাম ভাইয়া মাইনাস এ নামক একটা ভেক্টর আঁকো তো। কি বললাম? মাইনাস এ। আচ্ছা, এ যদি ভেক্টর হয়, মাইনাস এ কি হবে? এ এর বিপরীত ভেক্টর। এটা কি বলো? এটা কি? এটাকে আমরা কি বলি? এ এর বিপরীত ভেক্টর। কি বলে?
যেগুলো লাগবে ওগুলো আমি প্রথমে বলে নিচ্ছি, বলছিলাম না হালকা একটু বেসিক আলোচনা হবে তারপর ম্যাথে যাবো, কারণ ম্যাথ বুঝবো না তো। এর বিপরীত ভেক্টর মাইনাসে কি এর বিপরীত ভেক্টর, লেখো নিচে লেখো, ভেক্টর এবং বিপরীত ভেক্টরের মান অলওয়েজ সমান হয়। বিপরীত ভেক্টরের মান অলওয়েজ সমান হয়। কি বললাম? মান অলওয়েজ সমান হয়। মান কি হয়? অলওয়েজ সমান হয়, সব সময়। একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের মান কি হবে? সব সময় সমান হবে, মান আলাদা হওয়ার কোনো চান্সই নেই, মান কি হবে? সমান হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু কিন্তু তারা পরস্পর 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে। 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে। কি বললাম? তারা পরস্পর কত কোণে ক্রিয়া করে? 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, ঠিক আছে? তাহলে এই দিক যদি এ ভেক্টর হয়, আমার মাইনাস এ ভেক্টর কোন দিক কাজ করবে? এই দিকে, ঠিক আছে? ধরো এটার মান 40 মিটার পার সেকেন্ড। কত? 40 মিটার পার সেকেন্ড। এটার মান কত হবে? ভাইয়া 40 মিটার পার সেকেন্ডই হবে। এখন তুমি বলবো ভাইয়া আমি তো জানি সামনে মাইনাস দেওয়া লাগে। না, মাইনাস তখন দেওয়া লাগে যখন আপনি অ্যারোটা দেন নাই। আপনি যদি অ্যারো না দেন তাহলে বলবেন যে এটার বিপরীত ভেক্টর -40 মিটার পার সেকেন্ড। মাইনাস দিয়ে কি বোঝানো হচ্ছে জানেন? মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে যে ডিরেকশনটা উল্টা, কিন্তু আপনি তো অ্যারো দিয়ে দেখাই দিয়েছেন ডিরেকশন উল্টা। ভাই আপনি মাইনাস কেন দিবেন? রিডান্ডেন্সি টাইপের হয়ে গেল না? মানে কি বলে, ওই যে বাংলায় একটা কিছু ছিল এরকম যে ওই যে তোমার আধিক্য, মানে অতিরিক্ত কিছু দেওয়া, ঠিক আছে? তুমি ডিরেকশন দিয়ে বুঝাইছো উল্টা দিকে, তুমি সামনে মাইনাস কি উপলক্ষে দিবা? মাইনাস কেন দাও এখানে? বোঝানোর জন্য, এটা ডিরেকশন উল্টা দিকে, বাট তুমি তো দেখাই দিছো ডিরেকশন উল্টা দিকে, সামনে মাইনাস দিবা না। একটা ভেক্টর রাশির মান কখনোই নেগেটিভ হতে পারে না। খুব ভালো মতো লেখো, এগুলো লেখো ভাই। একটি ভেক্টর রাশির মান কখনোই নেগেটিভ হতে পারে না, কখনোই নেগেটিভ হতে পারে না। নেভার নেগেটিভ হতে পারে না। ভেক্টর রাশির মান সব সময় পজিটিভ হয়। ভেক্টর রাশিতে যে আমরা মাইনাস দেই ওইটা হলো ডিরেকশনের সাথে ডিল করার জন্য। কার সাথে ডিল করার জন্য? ডিরেকশনের সাথে ডিল করার জন্য, ঠিক আছে? এছাড়া প্লাস মাইনাসের আর কোনো কাহিনী নেই। ভেক্টর রাশিতে প্লাস মাইনাস দেওয়াই হয় শুধুমাত্র ডিরেকশনের কাজে। মান কখনো নেগেটিভ হতে পারে না, মান অলওয়েজ কি হয় ভাইয়া? পজিটিভ হয়। অলওয়েজ কি হয়? পজিটিভ হয়। এই বেসিকগুলো মনে থাকবে। কি বললাম? ভেক্টর এবং বিপরীত ভেক্টরের মান অলওয়েজ সমান হয়, কিন্তু তারা পরস্পর 180 ডিগ্রি কোণে কাজ করে, মানে পরস্পর বিপরীতে কাজ করে। কেমনে কাজ করে? বিপরীতে মার কারে নেই কালি, মাঠের উপর বালি, বিপরীতে কাজ করে। চলো কেমনে কাজ করে? পরস্পর বিপরীতে কাজ করে। এ যদি যায় ডানে, মাইনাসে যাবে বামে। এ যদি যায় উপরে, মাইনাসে যাবে নিচে। এ যদি যায় উত্তরে, মাইনাসে যাবে দক্ষিণে। বুঝি? নাইস, গ্রেট। আচ্ছা, এবং একটা ভেক্টর রাশির মান কখনোই নেগেটিভ হতে পারে না। ভেক্টর রাশির মান অলওয়েজ পজিটিভ হয়। মাইনাস আমরা ব্যবহার করি জাস্ট ডিরেকশনটা উল্টা এটা বোঝানোর জন্য। -40 মানে কিন্তু এই না ওর মান -40, ওর মান 40, মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে এটার উল্টা দিক কাজ করে। যখন তুমি অ্যারো দিয়ে দেখাই দিবা এটার উল্টা দিক কাজ করে, মাইনাস দেওয়ার দরকার আছে কোনো? না, কোনো দরকার নেই। যেমন ধরো আমি তোমাকে বললাম কারো বেগ উত্তর দিকে 40 মিটার পার সেকেন্ড। কি বললাম? উত্তর দিকে। তুমি বললা আরেকজনের বেগ দক্ষিণ দিকে 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এরা দুটো কি পরস্পর বিপরীত ভেক্টর? ইয়েস, অবশ্যই। মান সমান, দিক বিপরীত, পরস্পর বিপরীত ভেক্টর। এখন তুমি কি বললা একজনের বেগ 40 মিটার পার সেকেন্ড কোন দিকে? উত্তরে। আরেকজনের বেগ -40 মিটার পার সেকেন্ড দক্ষিণ। ভাই এটা মানে কি? এটার মানে যে এই দিকে 40 মিটার পার সেকেন্ড। তুমি ডাবল মাইনাস দিছো না? দেখো একবার ডিরেকশন এই দিকে উল্টাইছো, সামনে আবার মাইনাসও দিছো, তার মানে এটা ডিরেকশন আবার ঘুরে এই দিকে 40 হয়ে যাবে। বুঝছো? সো যদি অ্যারো দিয়ে দেখাই দাও ভুলেও কিন্তু মাইনাস দিবা না, এটা কিন্তু ওই যে আধিক্য হয়ে যাবে, মানে অতিরিক্ত রিডান্ডেন্সি টাইপের হয়ে যাবে। বুঝছো? ঠিক আছে, অল গুড, ভালো, নাইস। এই প্যারালেলোগ্রাম ল মনে আছে? প্যারালেলোগ্রাম ল, সামান্তরিক সূত্র মনে আছে? সামান্তরিক সূত্র মনে আছে কিনা? মনে তো থাকবেই, কিন্তু সামান্তরিক সূত্র কেমনে প্রয়োগ করা লাগে সেটা মনে আছে কিনা? আছে? যদি না থাকে লেখ, ভেক্টর স্থানান্তর। লেখ ভেক্টর স্থানান্তর। কি বললাম? ভেক্টর স্থানান্তর। লেখ একটা ভেক্টর রাশির মান এবং দিক অপরিবর্তিত রেখে ভেক্টরটিকে একই তলে যে কোনো জায়গায় সরানো যায়।
একই তলে যে কোনো জায়গায়, কোথায় কোথায়, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় সরানো যায় ভাইয়া, যে কোনো জায়গায় সরানো যায়। চলো লেখো, কি বললাম, একটা ভেক্টর রাশির মান এবং দিক অপরিবর্তিত রেখে ভেক্টরটাকে কি করা যায়, যে কোনো জায়গায় সরানো যায়। এই কাহিনীটাকে কি বলে, ভেক্টর স্থানান্তর, রিপ্লেসমেন্ট অফ ভেক্টর। ঠিক আছে, ধরেন এই আছে আমার এ ভেক্টর, আমার না এখানে ওকে রাখতে ভাল লাগতেছে না, আমি কি করব, আমি ওকে এইভাবে করে দিব, হবে? নো 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 নো, কেন হবে না? তুমি মান সেম রাখছো ধরো, বাট তুমি ডিরেকশন ঘুরাই দিছো না, ডিরেকশন ঘুরাইলে হবে না। কি বলছি, মান এবং দিক দুইটাই অপরিবর্তিত রাখা লাগবে। যদি এই দুইটাকে অপরিবর্তিত রাখতে পারো তাহলে এটা তুমি যে কোনো জায়গায় সরাইতে পারো। তলের মধ্যে এই আছে না, নিয়ে আসো এখানে, কোনো সমস্যা নাই, নিয়ে আসো এখানে, কোনো সমস্যা নাই, নিয়ে আসো এখানে, কোনো সমস্যা নাই, জাস্ট মান এবং দিক অপরিবর্তিত রাখা লাগবে। একটাও যদি চেঞ্জ করো তাহলে এই ভেক্টর আর এ ভেক্টর থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। এমন না যে এটা ভেক্টরই থাকবে না, থাকবে, বাট এটার এই ভেক্টর থাকবে না, অন্য কিছু হয়ে যাবে, নতুন কিছু হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি এটাকে এই ভেক্টরে রাখতে চাও, এখান থেকে এখানে নিলে মান এবং দিক অপরিবর্তিত রাখা লাগবে, এখানে নিলে মান এবং দিক অপরিবর্তিত রাখা লাগবে, এখানে নিলে মান এবং দিক অপরিবর্তিত রাখা লাগবে, কোনো সমস্যা নাই, এ আমার এই থাকবে। এই কাহিনীকে কি বলে, ভেক্টর স্থানান্তর। কি বলে, ভেক্টর স্থানান্তর। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। টুকটাক বেসিক দিয়ে নেই, তারপর ম্যাথে যাই। পরে আপনারা তো বলবেন, ওই যে কমেন্টে তো শুরু হয়ে গেছিল, ভাইয়া একটু বেসিক দিয়ে নিয়েন, ম্যাথ তো বুঝবো না। এই যে দিচ্ছি তো, দিচ্ছি তো, মনে থাকবে তো, শিওর তো? বাচ্চারা একটু পরে কমেন্ট পড়ি, আর একটা জিনিস পরে তারপর কমেন্ট পড়ি, মনে থাকবে তো, শিওর তো? নাইস, নাইস তো, নাইস তো। চলো লেখো সামান্তরিক সূত্র, চলো লেখো সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ঠিক আছে, আমি একদম সরাসরি লিখবো, সরাসরি। আচ্ছা, শর্ত লেখ, শর্ত লেখ, শর্ত লেখ, শর্ত লেখ। দুইটা ভেক্টর, আচ্ছা আচ্ছা, শর্ত পরে লেখ, একটু পরে লেখ। ধর এই আমার পি, এই আমার কিউ, আমার কি বলছে, এই দুইটা ভেক্টর যোগ করতে। কি বলছে, এই দুইটা ভেক্টর যোগ করতে, যে পি আর কিউ যোগ করো। কি বলছে, পি আর কিউ যোগ করো। আমরা কি জানি, সামান্তরিক সূত্র অনুযায়ী এই যে সামান্তরিকের কর্ণই হয় দুইটার লব্ধি। ঠিক আছে, সেখানে আমরা এইভাবে লিখতে পারি, পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু আর। এটা তো গেল ভেক্টর ফরম্যাটে, পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু আর। ঠিক আছে, আচ্ছা, দুইটা ভেক্টরের লব্ধি এটা না, দুইটা ভেক্টর যোগ করলে যে লব্ধিটা বের হয় সেটাও কি হয়, ভেক্টরই হয়। তার মানে আর কি একটা ভেক্টর, এই ভেক্টরে কি আছে, মান আছে, দিকও আছে। ভেক্টর রাশির কি থাকে, মান থাকে, দিকও থাকে। ধরেন যে দুইটা ভেক্টরের লব্ধি এই আর, সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। কি বললাম, ধরেন যে দুইটা ভেক্টরের লব্ধি এই আর, সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আলফা। যদি দুইটা ভেক্টর পি এবং কিউ তাদের মধ্যবর্তী কোণ আলফা হয়, তাহলে তাদের লব্ধি হবে r is equals to root over p square plus q square plus 2pq cos alpha. কি বললাম, r is equals to root over p square plus q square plus 2pq cos alpha। এখানে আলফাটা কি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এখন সমস্যা এখানেই, আলফা কিভাবে নিব, এই যে এখানেই সমস্যা, আলফা কিভাবে নিব। যে কোনো অবস্থায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিলেই কি হবে, না, যে কোনো অবস্থায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিলে আনফরচুনেটলি হবে না। কেন, কি করা লাগবে তাহলে, কোনো জ্ঞানজাম হচ্ছে নাকি? প্রশ্ন হলো কি করা লাগবে তাহলে, দেখেন কি করা লাগবে। অ্যাঙ্গেল এমন অবস্থায় নেওয়া লাগবে, অ্যাঙ্গেল তখনই নেওয়া লাগবে, তখনই নেয়া লাগবে যখন দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আছে, আদি বিন্দু একই স্থানে আছে, একই স্থানে আছে, অথবা শেষ বিন্দু একই স্থানে আছে, অথবা শেষ বিন্দু একই স্থানে আছে, শেষ বিন্দু একই স্থানে আছে। বুঝিও, ভালো মতো বুঝিও। অ্যাঙ্গেল তুমি তখনই নিবা, তখনই নেওয়া লাগবে এই আলফাটাকে, যখন দুইটা ভেক্টরের আদি বিন্দু সেম জায়গায় থাকবে অথবা শেষ বিন্দু সেম জায়গায় থাকবে। যদি এই কন্ডিশন ফিল আপ করে, ওই অবস্থায় পি আর কিউ এর মধ্যবর্তী যে কোণ হবে সেটাই হবে এই ফর্মুলার আলফা, সেটাই হবে এই ফর্মুলার আলফা। তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করতে চাও তাহলে অ্যাঙ্গেল এমন অবস্থায় নেওয়া লাগবে যখন দুইটা ভেক্টরের আদি বিন্দু এক জায়গায় আছে অথবা দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় আছে। যেমন ধরো আমি তোমাকে বললাম, চলো ভাইয়া এই আমার পি, এই আমার কিউ, চলো দুইটাকে যোগ করে দেখাও। তুমি বললে ভাইয়া এই যে আমার আলফা, আমি তারপর এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, এই হবে আমার লব্ধি, অ্যান্সার হলো কাটা কাটা কাটা। কেন, একটা ভেক্টর যেখানে শেষ হয়েছে আর একটা ভেক্টর সেখান থেকে শুরু হয়েছে, একটা যেখানে শেষ হয়েছে আর একটা সেখানে শুরু হয়েছে, এই অবস্থার অ্যাঙ্গেল নিয়ে তুমি কাজ করতে পারবে না।
এই অবস্থার অ্যাঙ্গেল নিয়ে তুমি কাজ করতে পারবে না। তুমি একটু কমন সেন্স খাটাও না ভাই। একটা বস্তু আছে এখানে, দেখো একটা বস্তু আছে এখানে, তার উপর তুমি এই দিকে একটা বল প্রয়োগ করছো আর এই দিকে একটা বল প্রয়োগ করছো। এই বস্তু মানে একটা বস্তু আছে, তাকে এইদিকে বল প্রয়োগ করছো আর এইদিকে বল প্রয়োগ করছো। এই বস্তু জীবনে এই দিক যাবে? জীবনে বস্তু এই দিক যাবে? যদি বস্তু এই দিক নাই যায়, বস্তুর লব্ধি কেমন এই দিক হবে? তুমি কমন সেন্স খাটাও, একটা বস্তু আছে তার উপর তুমি এই দিক বল প্রয়োগ করছো এবং এই দিক বল প্রয়োগ করছো, এই বস্তু জীবনে এই দিক যাবে? জীবনেও যাবে? জীবনেও যাবে না। যদি এই দিক নাই যায়, তার লব্ধি তাহলে কেমনে এই দিক হয়? কেমনে হবে? সম্ভব না। তাহলে কোন অবস্থায় অ্যাঙ্গেল নেওয়া লাগবে ভাই? কোন অবস্থায়? দেখেন দুইটা ভেক্টরে কি করা লাগবে? আদি বিন্দু সেম করা লাগবে। তাহলে চলেন এই যেটাকে স্থানান্তর করেন। একটু আগে শিখছেন না ভেক্টর স্থানান্তর? মান এবং দিক অপরিবর্তিত রেখে ভেক্টরকে যে কোনো জায়গায় সরান যায় তলের মধ্যে। চলেন উঠায়া এখানে আনেন, উঠায়া এখানে আনেন। আনসার এই যে আমার কিউ হয়েছে। এখন লব্ধি বের করেন। এইবার ঠিক আছে, এইবার অ্যাঙ্গেল হবে এইটা, ঠিক আছে? মানে 180 মাইনাস আলফা হবে। কত হবে? 180 মাইনাস আলফা। এইবার ঠিক আছে, ঠিক আছে? সো এই যে ফর্মুলার যে অ্যাঙ্গেলটা এমন ভাবে নেওয়া লাগবে যেন ভেক্টর দ্বয়ের আদি বিন্দু সেম হয় অথবা শেষ বিন্দু সেম হয়। বুঝছেন কি বলছি? মনে থাকবে? মনে থাকবে তো নাকি? আচ্ছা, মনে থাকলে ভালো, নাহলে দেখো আরো দেখো শুনো। আমি তোমাকে বললাম এই আমার এ, হ্যাঁ এই আমার বি। কি বললাম? এই দিক না, এই দিক। এই আমার এ, এই আমার বি। এমনি করে র্যান্ডমলি তোমাকে দিয়ে দিছি, একদম র্যান্ডমলি দিয়ে তোমাকে বলছি যে কি বলে দুইটা লব্ধি বের করে দেখো। কি বলছে? দুইটা লব্ধি বের করে দাও। তোমার কাজ কি হবে জানো? চলো একে সুন্দর করে এখানে বসাও। বসিয়েছো? এই আমার এ, বি কে কোথায় বসাবা ভাইয়া? সামান্তরিক সূত্র যদি তুমি অ্যাপ্লাই করিতে চাও তাহলে দুইটা ভেক্টরের আদি বিন্দু কি থাকা লাগবে? একই জায়গায়। অথবা শেষ বিন্দু কি থাকা লাগবে? একই জায়গায়। চলেন বিটাকে আপনি এখানে নিয়ে আসেন। বিটাকে আপনি কি করেন? এখানে নিয়ে আসেন। আদি বিন্দু একই করে দেন, ভেক্টর স্থানান্তর করেন। করছেন তো? ওই উল্টা দিকে, আমি খালি উল্টা আসতেছি কেন? ঠিক আছে, আদি বিন্দু এক করছেন তো? চলেন এবার সামান্তরিক সূত্র শেষ। এই যে আর এটাই কি হবে আমার? এ প্লাস বি। এই যে এইটা হবে আমার আলফা। বুঝছো নি? শিওর তো? চলো বলছে এ আমার এ, বলছে ধরো এ আমার বি, বলছে দুইটার যোগ করে দেখাও। কি করবা? এই যে আমার এ আমি স্থানান্তর করি, ইহাকে কোথায় আনবো? এই যে এটার মাথায়, মানে সরি একটা গোড়াতে একদম, ঠিক আছে? মানে আদি বিন্দু সেম করবো। চলো এই দুইটার লব্ধি যেটা হবে সেটাই কি হবে? এ প্লাস বি। কোনো ব্যাপার? জ্যামিতি ভাই, নর্মাল জ্যামিতি। পারবা না? অ্যাঙ্গেল কোনটা হবে? আলফা। এই যে এটা হবে আলফা। তারপর রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। সিম্পল, একদম সিম্পল। শিওর। আচ্ছা, এইবার আমি তোমাকে একটু প্যাঁচায় প্রশ্ন করলাম। কি প্রশ্ন করিলাম? ধরো ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ আসছে। কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে। দেখো তাকিও ভালো মতো তাকিও। দেখো এই আমার এ, এই আমার বি, ঠুস এটা কি আমার? এ প্লাস বি, তাই তো? আছে না ওই যে দুইটা ভেক্টর দ্বারা যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে নির্দেশ করা হয় যে একই বিন্দুতে থেকে, ঠিক আছে? একই বিন্দু থেকে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে নির্দেশ করলে ওই বিন্দুগামী কর্ণ দ্বারা কি? ভেক্টর দ্বয়ের যোগফল নির্দেশিত হয়। ওই বিন্দুগামী কর্ণ দ্বারা কি হয়? ভেক্টর দ্বয়ের যোগফল নির্দেশিত হয়। আমি বললাম ভালো, একটা কর্ণ দ্বারা যোগফল নির্দেশিত হয়। কর্ণ তো একটা না, কর্ণ কয়টা? কর্ণ দুইটা। আর একটা কর্ণ দ্বারা কি নির্দেশিত হয়? বুঝি কি প্রশ্ন করছি? আমার কর্ণ তো একটা না, একটা কর্ণ দ্বারা আমার যোগফল নির্দেশিত হয়, কোনো সমস্যা নাই। আর একটা কর্ণ দ্বারা আমার কি নির্দেশিত হয় ভাই? আমাকে বের করে দেখাও। আমাকে বলছে এই কর্ণ দ্বারা কি নির্দেশিত হবে। কি বলেছে? এই কর্ণ দ্বারা আমার কি নির্দেশিত হবে, বের করে দেখাও। চলো বের করে দেখাই। দেখেন এইটা আর এইটা সামান্তরিকের দুইটা বিপরীত বাহু কি? পরস্পর সমান্তরাল এবং মানে সমান। সামান্তরিকের দুইটা বিপরীত বাহু কি? পরস্পর সমান্তরাল এবং মানে সমান। তাহলে এই ভেক্টরটাকে স্থানান্তর করে আমি এখানে আনতে পারি না? এই ভেক্টরটাকে আমি স্থানান্তর করে এখানে আনতে পারি নাকি পারি না? বলো। পারি। তাহলে এই আমার এ, ঠিক আছে? খেয়াল করিও এ আমার এ, এ আমার বি। বাট বি যেখানে শেষ হয়েছে এ সেখান থেকে শুরু হয়েছে। বি যেখানে শেষ হয়েছে এ সেখান থেকে কি হয়েছে? শুরু হয়েছে। চলো এটাকে ঘুরাই দাও। কি করবা? এটাকে ঘুরিয়ে দিবা। ছিল কেমনে? এমনে। হইলো কেমনে? উল্টা। পরস্পর 180 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে না? কি বলছিলাম? বিপরীত ভেক্টর। একদম শুরুতে বিপরীত ভেক্টর পড়ে আসছি ভাই, বলছিলাম এগুলো কাজে লাগবে, তার জন্যই পড়াইছি, ঠিক আছে? এটা ছিল আমার বি। ওকে যদি 180 ডিগ্রি করে শিফট করি, 180 ডিগ্রি কোণে ঘুরে কি হবে? মাইনাস বি হয়ে যাবে রে পাগলা। এটা ছিল আমার বি। কি করছে? এটাকে 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছে, কি হয়ে যাবে? বিপরীত ভেক্টর মাইনাস বি, মান তো সেম আছে, ডিরেকশন 180 ডিগ্রি কোণে ঘুরে গেছে। বুঝেছো? তাহলে এটা কি হবে? মাইনাস বি। এবার খেয়াল করো দুইটা ভেক্টর কাজ করতেছে, এই দিক বরাবর এ,
এই দিক বরাবর মাইনাস বি, দুইটা কি সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর কাজ করতেছে, দুইটা কি করতেছে সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর কাজ করতেছে, এদের আদি বিন্দু সেম। তাহলে এই বিন্দুগামী সামন্তরিকের কর্ণ কি নির্দেশ করবে? এই দুইটা ভেক্টরের যোগফল, কোন দুইটা? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর, সহজ কথা এদের বিয়োগফল, এ আর বি এর বিয়োগফলকে নির্দেশ করবে। তার মানে এটা হবে এ মাইনাস বি। তাহলে সামন্তরিকের একটা বাহু কি করে? ওই যে দুইটা ভেক্টরের যোগফলকে নির্দেশ করে, সরি কি বলতেছি, সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টরকে স্থাপন করা হয়, একটা কর্ণ কি করে? সামন্তরিকের ওই দুইটা বাহু বরাবর যে দুইটা ভেক্টর বসানো হয়েছে ওই দুইটার যোগফলকে নির্দেশ করে, আরেকটা কর্ণ কি করে? দুইটার বিয়োগফলকে নির্দেশ করে। ভুল হবে জীবনে ভুল হবে। কেমনে অ্যাপ্লাই করা লাগে? পারবি না? কেমনে? আদি বিন্দু সেম করবি, অথবা শেষ বিন্দু সেম করবি, একই কাহিনী হবে। ঠিক আছে, মনে থাকবে? বুঝতেছি না আমাকে জানো? বুঝি না বলে দাও আমাকে, তুমি কি বলবা না কি বলবা না? বলো বলো বলো, এই বলো, বুঝো নাকি বুঝো না? 21 ব্যাচ, সিরিয়াস হওয়ার সময় চলে আসছে। ঠিক আছে, এখন কিন্তু পড়াশোনা করা লাগবে। ওকে, এখন কিন্তু পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, দেখতেছো তো অ্যাসাইনমেন্ট, তারপর আবার কি বলে ডিসেম্বরে যায় সেই পরীক্ষা, বহুত কিছু। ঠিক আছে, চলেন। বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? এই যেগুলা বলতেছে এগুলা বুঝতেছো? এগুলা কি বুঝো নাকি বুঝো না? কোনটা? দ্রুত জানাও, দ্রুত। সামাজিক কাজকাম চলতেছে তো, কে যেন বলছে আমি বলবো না, এ কেমন কথা? বলবা না কেন? ছি 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 ছি। আচ্ছা ওকে, আমরা কি সামাজিক কাজকাম চালাচ্ছি? আমরা কি বন্ধু বান্ধবদের একটু ডাকতেছি যে আসো আসো পড়াশোনা হচ্ছে, আসো? আচ্ছা বুঝছি ভাইয়া, ভেরি নাইস, বুঝিয়ে আছি, বুঝতে পেরেছি, ভেরি নাইস। এই পর্যন্ত যা যা পড়াইছি কারো কোনো কনফিউশন আছে রে? যা পড়াইছি এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে নাকি? সবাই বুঝতে পারছিস বলতো? কোনো কনফিউশন থাকলে বলিস কিন্তু সাথে সাথে, ঠিক আছে? এই কোনো কনফিউশন থাকলে সাথে সাথে বলবি, যদি দেরি করছিস এমন একটা খোঁচা মারবো। নাইস, আচ্ছা বুঝছি স্যার, জি স্যার বুঝতেছি, ইয়েস, ওকে নাইস, ভেরি নাইস। ম্যাথ শুরু করি। বেসিক চলে আসছে, চল ম্যাথ করব। চলো, অনেক তো বেসিক হলো, এবার কি একটু ম্যাথের দিকে হানা দিব নাকি? বলো যাই ম্যাথে যাই, চলো। প্রামিত ভাই ভালো হয়ে যাও। প্রামিত ভাইয়া ক্লাস নিচ্ছ না, উল্টাপাল্টা কোনো কাজ না, ঠিক আছে? ক্লাস নিবা, ওকে? আচ্ছা ক্লাস নিব, চলো। তোমার নাম কি? তোমার নাম রহিম? আয় হাই, কি বল, আমার নাম তো করিম। চলো তাহলে তুমি যাবা না আমি যাবো? তুমি যাবা, তোমার নাম রহিম, তোমাকেই পাঠাবো। রহিম ভাই চলো। রহিম ভাই 10 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট ধরে উত্তর দিকে গেল। কি বললাম? রহিম ভাই কি করলো? 10 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট ধরে সে উত্তর দিক গেছে। উত্তর দিক না গেলে রহিম ভাইয়ের ভালোই লাগে না, একটা মিনিট দ্বারা উত্তর দিক না গেলে রহিম ভাইয়ের ভালোই লাগে না, ঠিক আছে? উত্তর দিক গেল, ভালো কথা। তারপর ধর তোর 15 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট ধরে 30 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে গেল। প্রশ্ন করিয়াছে রহিম ভাইয়ের স্মরণ কত? রহিম ভাই আপনার স্মরণ কত? রহিম ভাইয়ের স্মরণ কত? চলো, হোয়াটস দ্য কোয়েশ্চেন হিয়ার? রহিম ভাইয়ের স্মরণ কত? আমাদের রহিম যে ভাইয়া আছেন না, তাহার স্মরণ কত? চলো, রহিম ভাই 10 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট ধরে উত্তর দিক গেল। তারপর 15 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট ধরে 30 ডিগ্রি করে উত্তর পূর্ব দিকে গেল। কোয়েশ্চেন কি? রহিম ভাইয়ের স্মরণ কত? প্রশ্ন কি? রহিম ভাইয়ের স্মরণ কত? চলো ছবি আঁকো। দেখো, ফিজিক্সের ম্যাথ যদি তুমি কোনোভাবে খালি ছবি আঁকতে পারো বা ভিজুয়ালাইজ করতে পারো, 50 to 60% ওখানেই শেষ ভাই। আমি এটা সত্য কথা ভাই, একদম সত্য কথা। যদি ছবি আঁকতে পারো, এটা লেখা রাখ, এটা খাতার মধ্যে লেখ। এরপর থেকে যখনই ম্যাথ করবি ছবি এঁকে করবি, ঠিক আছে? যদি ছবি পারো আঁকিতে, দেখো এখন ধরো তুমি কাউকে ভালো মতো মনে রাখতে চাও, কি করা লাগবে? তাহার ছবি অন্তরে গাঁথিয়ে রাখা লাগবে, মানে ম্যাথের কথা বলতেছি। তো একই কাহিনী না, যদি তুমি ছবি আঁকতে পারো হয়ে তো যাবে,
ঠিক আছে, খাতায় একোনা ছবি, বোর্ডেও একোনা ছবি, কোথায় আঁকবা? হৃদয়ে থেকে যাবে। ঠিক আছে, ওই যে আছে না, কাগজে লিখো নাম, সে নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, সে নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। একইভাবে হৃদয়ে আঁকো ছবি, সে ছবি থেকে যাবে। ঠিক আছে, চলো, যদি ছবি আঁকিতে পারো, যদি পারো ছবি আঁকিতে, যদি ছবি আঁকিতে পারো, ম্যাথ 50% ওইখানেই শেষ, 50% ওইখানেই খতম, খতম ওইখানেই খতম। চলো চলো, ভাইয়ার কথা বিশ্বাস হয় নাকি হয় না? ভাইয়ার কথা কি বিশ্বাস হয় নাকি হয় না? আমাকে বলো, আমার কথা বিশ্বাস হয় না? আমার কথা বিশ্বাস হয় না? এটা বাস্তব, এটা বাস্তব। যদি ছবি আঁকতে পারিস, ম্যাথ 50% ওইখানেই শেষ, ট্রাস্ট মি, ওইখানেই শেষ। ঠিক আছে, ওকে, চল। আহা, এই নীল কালিটা এত খারাপ, ও না মুছতেই চায় না, আমাকে প্রত্যেকদিন মুছি, ও মুছতেই চায় না, দুষ্টু নীল কালি। চলো চলো চলো, সরি সরি, না নীল কালি ভালো। চলো দেখো, শোনো, আমি ধরলাম এই দিক উত্তর, এই দিক পূর্ব, তোমার কোনো আপত্তি আছে? উত্তর আর পূর্ব দিক কি পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে? উত্তর আর পূর্ব দিক কি করে? পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে। আমি ধরলাম এই দিক উত্তর, এই দিক পূর্ব, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি বিন্দু মাত্র নাই। শিওর? ওকে, নাইস। চলো, কি করছে রহিম ভাই? প্রথমে 10 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট ধরে গেছে। তাহলে রহিম ভাইয়ের স্মরণ কত? যেহেতু সমবেগে গেছে, 10 মিটার পার সেকেন্ড বেগে কত মিনিট? 5 60 দিয়ে গুণ কর। চল চল, 50 × 60 কত হয়? 3000। 3000 হয় না? 3000ই তো হয় মনে হয়, 3000 মিটার। তার মানে রহিম ভাই উত্তর দিক বরাবর কতখানি গেছে? 3000 মিটার। কতখানি গেছে? 3000 মিটার, যেটা নাম দিয়েছি আমরা x1। তারপর রহিম ভাই কি করছে? বলো। রহিম ভাই উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 15 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট ধরে গেছে। তো রহিম ভাইয়ের তখনকার স্মরণ কত? 15 × 2 × 60, তার মানে 30, মানে 1800 মিটার। কত? 1800 মিটার। তাহলে দেখো, খেয়াল করো, x1 মানে 3000 মিটার, প্রথমে 3000 মিটার স্মরণ হয়েছে কোন দিকে? উত্তর দিকে। পরের পার্টটা খেয়াল কর ভালো মতো, দেখ, 30 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে, এখানে একটু ট্রিক্স আছে। 30 ডিগ্রি কোণে উত্তর পূর্ব, এখানে একটু ট্রিক্স আছে। দেখ, এটার মানে হলো প্রথমটার সাথে এত কোণে দ্বিতীয়টার দিকে, মানে যাবে তো এই বরাবর কোন একদিকে, বুঝতেই পারতেছি, বাট অ্যাঙ্গেল কার সাথে হবে? যার নাম শুরুতে লেখা থাকবে তার সাথে অ্যাঙ্গেল হবে। যদি উত্তরের নাম শুরুতে লেখা থাকে, উত্তর পূর্ব, শুরুতে কি আছে? উত্তর, তার মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে উত্তরের সাথে। শুরুতে কি আছে? উত্তর, তাই না? তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করবে? উত্তরের সাথে। মানে এই যদি হয় আমার স্মরণ x2, সমস্যারে রহিম ভাইয়ের স্মরণ ধরো x2, এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কি হবে? 30 ডিগ্রি। বুঝতে পারছো আমার কথা? শুরুতে যে থাকবে তার সাথে অ্যাঙ্গেল নিতে হবে, ঠিক আছে? যার নাম শুরুতে থাকবে, শুরুতে কি আছে? উত্তর, তাহলে অ্যাঙ্গেল কার সাথে হবে? উত্তরের সাথে। কত অ্যাঙ্গেল? যেটা তো আছে কুইশনে, 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? অল গুড, নাইস, শিওর, ওকে। আমাকে এখন বলো, রহিম ভাইয়ের স্মরণ কোনটা হবে? রহিম ভাই কোথায় ছিল? এখানে। গেছে কোথায়? ওইখানে। তো রহিম ভাইয়ের স্মরণ কোনটা? ওই যেটা, কোনটা? এটা হলো আমার রহিম ভাইয়ের আলটিমেট স্মরণ। ঠিক আছে, এখন আমি তোমাকে বললাম এই স্মরণের মান বের করো। তুমি বললে ভাইয়া দুইটা ভেক্টর আছে x1 এবং x2, তাদের মধ্যবর্তী কোণ ভাইয়া 150 ডিগ্রি। ভাইয়া আমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব, x = x1² + x2² + 2x1 x2 cos 150। আমি বলবো তোমার ম্যাথ এখানেই শেষ, তোমার ম্যাথ এখানে খতম, তোমার ম্যাথ কাটা। কেন? একটু আগে বারবার বলছি ভাই, যখনই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করবি, দুইটা ভেক্টরের আদি বিন্দু অথবা শেষ বিন্দু একই জায়গায় থাকা লাগবে। তুই যে অ্যাপ্লাইটা করলি, দেখ, একটা ভেক্টরের শেষ বিন্দু এখানে আর একটা ভেক্টর আদি বিন্দু এখানে, এই অবস্থায় যে অ্যাঙ্গেলটা নিয়ে তুই কাজ করলি, এটাতে হবে? এটাতে হবে রে পাগলা, এটা হবে? হবে তো না। এই অবস্থায় তো সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাবে না। কেমনে করতে হবে? আদি বিন্দু সেম করে করতে হবে। চলো, x2টাকে স্থানান্তর করো। স্থানান্তর করে কোথায় আনবো? এখানে। x2কে স্থানান্তর করবো, কোথায় আনবো? এখানে। দেখো তো, এখন দেখো, এই ধরো x2, আমার তো সমান্তরাল হয় না পুরোপুরি, এটা তার 30 ডিগ্রি, এটা কত? 30 ডিগ্রি অনুরূপ কোণ। এইবার দেখ তো, x1 আর x2 কি আছে? আদি বিন্দু একই জায়গায় আছে। x1 এবং x2 আদি বিন্দু কি আছে? একই জায়গায় আছে। এইবার তুমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারো। Now this time you can apply parallelogram law. এইবার তুমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারো। খেয়াল করো, আগের বার বললে অ্যাঙ্গেল কত আসতেছিল? 150। এটা কি ঠিক? না, ভুল। কেন? কারণ আমার ভেক্টরেরটা যেখানে শেষ হয়েছিল আর একটা ভেক্টর সেখানে শুরু হয়েছিল, ঠিক আছে? তাহলে আমার অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি কত হবে? 30 হবে। যখন দুইটা ভেক্টরের আদি বিন্দু সেম জায়গায় থাকে, ওই অবস্থায় অ্যাঙ্গেল নেওয়া লাগবে, বারবার বলছিলাম। তাহলে কি হবে? cos 30। ঠিক আছে, এই যে x1 এর মান আছে, x2 এর মান আছে, সবগুলা বসাই দিবা। বসাই দিলেই কি হবে? x এর মান বের হয়ে যাবে। x1 আছে, x2 আছে, সব মানই তো আছে, মান খালি বসাই দিবা। বসাই দিলেই কি হবে? x এর মান বের হয়ে যাবে। ভাইয়া উত্তর শেষ। মনে আছে একদম প্রথমে আজকের ক্লাসের শুরুতে বলছিলাম
যদি কোনো ভেক্টর রাশি তোমাকে বের করতে বলে আর তুমি যদি মান বের করে দিয়ে চলে আসো, স্যারের কিন্তু অধিকার আছে তোমার 1 নাম্বার কাইটা নেওয়ার। কেন? স্যার তোমাকে স্মরণ বের করতে বলছে, স্মরণের মান বের করতে বলে নাই। কি বের করতে বলছে? স্মরণের মান বের করতে বলে নাই। তুমি কি বের করেছো? স্মরণের মান। ডিরেকশন বের করা লাগবে না ভাইয়া, ডিরেকশন বের করা লাগবে না। তাহলে কেমনে হবে? হ্যাঁ, ধরো এই স্মরণ x1 এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। কি বললাম? যে স্মরণটা যেটা হয়েছে সেটা x1 এর সাথে থিটা কোণ। ভাইয়া আমি কি x2 এর সাথে নিলে সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দুইবার সূত্র দুই রকম হবে। তুমি x1 এর সাথে নিলে একরকম হবে, x2 এর সাথে নিলে আরেক রকম হবে। দুইটাই শিখাচ্ছি। ধরো তুমি x1 এর সাথে নিবা, অ্যাঙ্গেল ধরেছো থিটা, ঠিক আছে? সিস্টেম কি? tan থিটা। দেখো একটা খুব সুন্দর একটা অনুপাতের সাইন দিবা। দিছো যাহার সহিত অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল, জাস্ট লাইক প্রমিত ব্রো। যাহার সহিত অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল, জাস্ট লাইক প্রমিত ব্রো। চলো, কার সাথে অ্যাঙ্গেল নিয়েছিল লব্ধির? x1 এর সাথে। তাহলে x1 কি? সিঙ্গেল। সিঙ্গেল মানে কি? এই যে নিচে একা একা বসে থাকবে, নিচে একা একা বসে থাকবে, আছে? চল একটা প্লাস সাইন দে। বলে x1 বাদে আর কোন ভেক্টর আছে যার লব্ধি তুই বের করছিস? x2। তাহলে উপরে নিচে x2 বসাও। উপরে ওকে বাদ দিবা কেন? ওকে বসানো লাগবে না? বসাইছো। tan মানে কি? sin বাই cos। তাহলে উপরে আমার sin, নিচে আমার cos, আলফা আলফা। শেষ। সহজ কথা। চলো, ওই যে x2 এর মান কত? 1800। আলফার মান কত রে? 30 ডিগ্রি। x1 এর মান কত? 3000। x2 এর মান কত? 1800। cos আলফার মান কত? 30 ডিগ্রি। ঠিক আছে? এখান থেকে যদি tan ইনভার্স করলে থিটার মান বের হয়ে যাবে। এখন ধরো তোমার প্রচুর তেল, তুমি দুটো অ্যাঙ্গেলই বের করো। তুমি বলে ভাইয়া এই অ্যাঙ্গেলটা কত? হ্যাঁ, যারা চালাক আমি জানি তারা বলবে ভাইয়া 30 মাইনাস থিটা করলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট ফর্মুলাটাও শিখে রাখো। দেখো কি লিখবা? tan থিটা প্রাইম। এবার কার সাথে অ্যাঙ্গেল নিচ্ছি? x2 এর সহিত। তাহলে সিঙ্গেলটা কে? x2। তাহলে বসাও নিচে, দিছো প্লাস। আর একটা ভেক্টর কি আছে? x1। চল, উপরে নিচে x1। tan মানে কি? sin বাই cos, আলফা আলফা। চলো, বুঝি নাকি বুঝি না, বলবা নাকি বলবা না? কোনটা? তার আমি আমার ডিভাইসটা একটু চার্জে নিয়ে নিই। বলবি নাকি বলবি না? কেমনে করে সূত্র অ্যাপ্লাই করা লাগে? বুঝিস নাকি বুঝিস না? দাঁড়া রে, আমি একটু চার্জে দিয়ে নিই, আমার আইপ্যাডে চার্জ নাই। তোরা বল, আমাকে একটু জানা। দুটো বের করে দেখ, দুটোর যোগফল 30 ডিগ্রি আসবে। দেখ, করে দেখ। বিশ্বাস না হয়, প্রমিত ভাইয়াকে বিশ্বাস না হলে করে দেখো। না, আমি তো জানি প্রমিত ভাইকে সবাই বিশ্বাস করে, তাই না? ঠিক বলেছি না? ঠিক বললাম না ভুল বললাম? বলো, আমি একটু জানো। বুঝো নাকি বুঝো নাই? বলো ছোট ছোট সোনামণিরা, বলো তোমরা কি বুঝতে পারিয়াছো? একদম সোজা না? বলতো। ওকে। কি লিখছে অনলাইনে? কি লিখছে? 1 মিনিট। কে লিখছে রে? দাঁড়া 1 মিনিট। আচ্ছা, কে লিখেছে? আমার কোন ব্রো লিখেছে? একটু দেখি না, আমার ভাল লাগে দেখতে এগুলো খুব। দাঁড়া। কে লিখেছো? মুডটা পুরো অন করে দিয়েছো। কি? আরে ভাই, আমি দেখতে পারতেছি না। কি লিখেছে বাচ্চাটা? কত উপরের কমেন্ট্রি এটা! আমি খালি দেখতে পাচ্ছি যে অনলাইনে এসব অ্যাটিটিউড বাদ দিয়েন ভাই, এগুলো মোটেও শোভনীয় নয়। কোনগুলা ভাইয়া? কোনগুলা? হাই, কোনগুলা? শোভনীয় লাগে না? সরি ভাইয়া, সরি, এক্সট্রিমলি sorry for being not nice to you. Sorry. Okay, you have got some problem with my attitude. I have nothing to do with it. I'm not gonna fix it. আমি এমনি অনেক ঠিক আছে? ওকে। চলো, দেখো শোনো, আমি নিজেকে একটু স্টেবল করিনি, আমার মেজাজ খারাপ হয়ে যায় এগুলো দেখলে। আমি নিজেকে ঠান্ডা করবো, আমি ক্লাস নিব। চলো শোনো, দেখো আমি আরেকবার বলি। x1 নামের যে ভেক্টরটা সেটা কোন দিক কাজ করছিল? কোন দিক? বলো। উত্তর দিকে। প্রথমে রহিম ভাই কোন দিক গেছে? উত্তর দিক গেছে, ঠিক আছে? x1 এর মান দেওয়া আছে, কোন দিক গেছে? উত্তর দিক। তারপর কি করেছে? উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, মানে উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে।
উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে, উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে। উত্তর পূর্ব মানে কি? উত্তর আর পূর্বের মাঝামাঝি কিছু একটা হবে। কথা হলো অ্যাঙ্গেল কার সাথে নিবা? যার নাম শুরুতে থাকবে তার সাথে। কি বললাম? যার নাম শুরুতে থাকবে তার সাথে তুমি অ্যাঙ্গেলটা নিবা। ঠিক আছে, মনে থাকবে? এটাই করেছি। এখন দেখো x1 কাজ করেছে এইদিকে, x2 কাজ করেছে এইদিকে, বাট আনফরচুনেটলি দুইটা তো আদিবিন্দু সেম জায়গায় নাই। সো আমার সেম জায়গায় করা লাগবে, তার জন্য এটাকে এখানে নিয়ে এসেছি আদিবিন্দু সেম করার জন্য। তখন তাদের মধ্যবর্তী কোণ হবে যে 30 ডিগ্রি, অনুরূপ কোণ না? সো আলফার মান হবে বেসিক্যালি কত? 30। ওকে, আচ্ছা এইটা একটা ওয়ে সলভ করার জন্য, আরো ওয়ে আছে, আমি দেখাচ্ছি। হয়েছে? এটা হয়েছে। এখন এটাকেই তুমি অন্যভাবে সলভ করতে পারো, এটাকেই তুমি অন্যভাবে সলভ করতে পারো। সিম্পল ত্রিকোণমিতি ছাড়া আর কিছুই না। সিম্পল ত্রিকোণমিতি দিয়ে এটা সলভ করা যায়। ঠিক আছে, দেখো তুমি x1 এর মান জানো, x2 এর মান জানো, তাই না? দেখো তুমি এই জিনিসটা, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, খেয়াল করিও, একটা ত্রিভুজ আছে রাইট, এখানে আছে x1, এখানে আছে x2। x1 এর মান ছিল 3000, তোমরা মাত্র বের করেছো। x2 এর মান ছিল কত? 1800 মেবি, এবং এই অ্যাঙ্গেলটা ছিল 150 ডিগ্রি। দ্যাট মিনস এখানে একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য তুমি জানো, একটা অভ্যন্তরীণ কোণও তুমি জানো। তোমার কি করা লাগবে? এই ত্রিভুজের আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করা লাগবে, রাইট? আচ্ছা, ধরো এটার মান x। একটা ফর্মুলা আছে কোসাইন ল, লেখো cos 150 ডিগ্রি, লিখেছো? ত্রিভুজের যে কোনো অন্তস্থ কোণের cos, ত্রিভুজের যে কোনো অন্তস্থ কোণের cos ইজ ইকুয়ালস টু ওই কোণ যে দুইটা বাহু মিলে তৈরি করছে, বা যে দুইটা সন্নিহিত বাহু মিলে তৈরি করছে, তাদের স্কোয়ারের যোগফল x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার মাইনাস ওই কোণের বিপরীত বাহুর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু দুইটা সন্নিহিত বাহুর গুণফল। সহজ কথা। কি বললাম? কি বললাম? একদম সহজ কথা ভাই, একদম সহজ, খুবই সিম্পল। সিম্পলি চিন্তা করো, cos ত্রিভুজের যে কোনো একটা অভ্যন্তরীণ কোণের cos, ত্রিভুজের যে কোনো একটা অভ্যন্তরীণ cos ইজ ইকুয়ালস টু ওই কোণ যে দুইটা বাহু মিলে তৈরি করছে, ওই কোণ যে দুইটা বাহু মিলে তৈরি করছে তাদের স্কোয়ারের যোগফল মাইনাস তার বিপরীত বাহুর স্কোয়ার ডিভাইডেড বাই দুইটা সন্নিহিত বাহুর গুণফলের দ্বিগুণ। ঠিক আছে, মানে 2 ইন্টু দুইটা সন্নিহিত বাহুর গুণফল। ঠিক আছে, এখন দেখ তুই x1 জানিস, x2 জানিস, সব জানিস, খালি কি করবি? x এর মান বের করবি। কি হয়ে গেল? সরণের মান বের হয়ে গেল, শেষ। কি হয়ে গেল? সরণের মান বের হয়ে গেল, শেষ। এখানেই তো শেষ। বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা, আরেকটা কি লাগবে? সরণের দিক, মানে যে অ্যাঙ্গেলটা লাগবে। এখন খেয়াল করেন, আপনি তো এখন x এর মান পেয়ে গেছেন, x1 ও জানেন, x2 জানেন, লেখেন cos থিটা। cos থিটা ইজ ইকুয়ালস টু কি লিখবেন বলেন তো? কি লিখবেন? ত্রিভুজের যে কোনো অভ্যন্তরীণ কোণের cos বা অন্তস্থ কোণের cos, ওই কোণ যে দুইটা সন্নিহিত বাহু মিলে তৈরি করছে, ওই কোণ যে দুইটা সন্নিহিত বাহু মিলে তৈরি করছে, সেই দুইটার স্কোয়ার, তার যোগফল, স্কোয়ারের যোগফল মাইনাস বিপরীত বাহুর স্কোয়ার x2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু দুইটা সন্নিহিত বাহুর গুণফল। এখান থেকে থিটার মান বের হয়ে যাবে। বুঝিয়ে আসো? এই হলো আমার x এর মান, এই হলো আমার থিটার মান। ঠিক আছে, অল গুড, অল নাইস, একদম সিম্পল, অনেক সোজা। নাইস হয়েছে, পারবো। সো আগেরটা যেটা ছিল ওটা তুমি প্যারালোগ্রাম ল দিয়ে করতে পারো, তুমি চাইলে এই ত্রিকোণমিতি দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেমনে কমফোর্টেবল। ভাই ম্যাথ হইলেই হইছে, তো প্যারা নেওয়ার কিছু নেই। ঠিক আছে, হইছে? এখন দেখো এই ম্যাথই ঘুরাই আসবে। কেমনে ঘুরাই আসবে? দেখো দেখো বাচ্চারা, শুনো আমার কথা, একটু শুনো। এই জায়গাটায় লেখা থাকবে পূর্ব উত্তর দিকে। উত্তর পূর্ব তো বেশি সোজা, মানুষ না বুঝলেও ঠিক করে দিয়ে আসবে। কি লেখা থাকবে? পূর্ব উত্তর দিকে। কি লেখা থাকবে? পূর্ব উত্তর দিকে। ঠিক আছে, শুনো ভালো মতো, শুনো, কথা বলবো না, শুনো চুপচাপ। এই হলো নর্থ, এই হলো ইস্ট। প্রথমে কোন দিক গেছে? উত্তর দিক গেছে। কোন দিক গেছে? উত্তর দিক। মনে আছে x1 এর মান কত বের করেছিলাম? 3000 ছিল, রাইট? প্রথম সরণ কত ছিল? 3000। কোশ্চেনটা কি? আগের প্রশ্নই আছে, রহিম ভাই 10 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট ধরে উত্তর দিক গেল, তারপর 15 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট ধরে 30 ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিক গেল। আগেরটা ছিল উত্তর পূর্ব, এবার কি? পূর্ব উত্তর। ঠিক আছে, প্রশ্ন হলো রহিম ভাইয়ের সরণ কত? অল গুড, নাইস। চলো তাহলে প্রথমে রহিম ভাই x1 মিটার গেছে কোন দিকে? উত্তর দিকে। তারপর x2 মিটার যেটা ছিল 1800 মিটার, সেটা গেছে কোন দিকে? 30 ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিকে। বুঝো? এইবার অ্যাঙ্গেলটা হবে পূর্ব দিকের সাথে। অ্যাঙ্গেলটা কার সাথে হবে? পূর্ব দিকের সাথে। ভাইয়া পূর্ব দিক কোন দিক? এই যে দিক, এই যে দিক পূর্ব দিক। কেউ কি বলবা আবার নাকি যে এই দিক কিন্তু পূর্ব দিক না? ভাই এই দিক কিন্তু পূর্ব দিক না, পূর্ব দিকে এই যে লম্বা, একদম উত্তরের সাথে একদম লম্ব বরাবর। ঠিক আছে, উত্তরের সাথে একদম লম্ব বরাবর হলো পূর্ব দিক। তাহলে এই হলো আমার পূর্ব দিক। তাহলে এবার অ্যাঙ্গেলটা কার সাথে? কি বলছিলাম? যার নাম আগে থাকবে তার সাথে অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে। যার নামটা আগে থাকবে তার সাথে অ্যাঙ্গেল। আগের বার ছিল উত্তর পূর্ব, অ্যাঙ্গেলটা ছিল উত্তরের সাথে। এবার আছে পূর্ব উত্তর, অ্যাঙ্গেলটা হবে পূর্বের সাথে। তাহলে চলেন আপনার যে x2, সেই x2 যেটা, সেই অ্যাঙ্গেলটা যেটা, সেটা হবে এইটার সাথে। কার সাথে? পূর্বের সাথে। তাহলে উত্তরের সাথে অ্যাঙ্গেল কত হবে ভাইয়া? 60 ডিগ্রি।
কত হবে 60 ডিগ্রি। তোমার সরণ কত, এই যে এত x, চলো x2 কি এখানে স্থানান্তর করে নিয়ে আসো, আনছো, এই যে আমার x2, এই অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, সবই তো জানো, বের করে ফেলো। সবই তো জানো, সবই তো আছে, খালি চেঞ্জ হয়েছে কি অ্যাঙ্গেল, খালি কি চেঞ্জ হয়েছে অ্যাঙ্গেলটা, আলফার মানটা চেঞ্জ হয়েছে। আলফার মান কত হবে এখানে, এই ম্যাথের জন্য আলফার মান কত হবে 60 ডিগ্রি হবে। কত হবে 60, আগেরটা কত ছিল 30, আগেরটা ছিল উত্তর পূর্ব, এবার কি পূর্ব উত্তর। বারবার বলতেছি যে প্রথমে থাকবে তার সাথে অ্যাঙ্গেল নিবা, বারবার বলিতেছি যে প্রথমে থাকবে তার সাথে অ্যাঙ্গেল নিবা, যে প্রথমে থাকবে তার সাথে কি নিবা অ্যাঙ্গেল নিবা, বুঝেছো? যে প্রথমে থাকবে, পূর্ব প্রথমে আছে না, সো পূর্ব দিকের সাথে কি করবা অ্যাঙ্গেল নিবা, ঠিক আছে? যা আসবে আসবে, তারপরে সব নরমাল সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করো, তুমি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো, রেজাল্ট তোমার আসবে, খালি অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে আর কিছু চেঞ্জ হয়নি। বুঝছো, পারবা, শিওর, নাইস। চলো চলো এইবার লেখো একই প্রশ্ন। রহিম ভাই 10 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট ধরে উত্তর দিক গেল, তারপর 15 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট ধরে অ্যাঙ্গেল উঠে দিছে, বলছে পূর্ব উত্তর দিয়ে গেল। কি বলছে, পূর্ব উত্তর দিকে গেল, পূর্ব উত্তর দিয়ে গেল। রহিম ভাইয়ের সরণ কত, কি বলছে রহিম ভাইয়ের সরণ কত, লেখ। রহিম ভাই 10 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট ধরে উত্তর দিক গেল, তারপর 15 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট ধরে পূর্ব উত্তর দিক গেল। প্রশ্ন কি রহিম ভাইয়ের সরণ কত, প্রশ্ন কি ভাই রহিম ভাইয়ের সরণ কত। দেখো শোনো, এই হলো আমার উত্তর দিক, এই হলো আমার কি পূর্ব দিক, রাইট, পূর্ব দিক। আচ্ছা ভালো খেয়াল করো, প্রথমে x1 মিটার সরণ হয়েছে কোন দিকে, কোন দিকে হয়েছে সরণ x1 মিটার, কোন দিকে হয়েছে উত্তর দিকে, প্রথম উত্তর দিকে আছে। তারপর কি বলছে x2 মিটার যে সরণটা, বা ওই যে প্রথমে তোমরা x2 মিটার বের করে রাখছিলা, বা ওই যে 1800 মিটার যে সরণটা, সেটা কোন দিকে হয়েছে পূর্ব উত্তর দিকে। সামনে কোন অ্যাঙ্গেল লেখা আছে, কিছু লেখা আছে, কিছু নাই, তার মানে একদম মাঝ বরাবর। এই যদি হয় আমার পূর্ব দিক, এই যদি হয় আমার উত্তর দিক, মাঝ বরাবর মানে কি এই পাশেও 45 ডিগ্রি, এই পাশেও 45 ডিগ্রি, তার মানে উত্তরের সাথে 45 ডিগ্রি কোণে। বুঝতে পারছো কি হবে x2। চলো এই যে এটা হবে আমার আলটিমেট সরণ x, তুমি কি করবা x2 কে স্থানান্তর করে এখানে আনবা, এই 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 আমার আলফার মান কত হবে 45 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, অল গুড। তারপর ম্যাথ একদম আগের মতো, তুমি প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করো, তুমি অ্যাপ্লাই করো, কি বলে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো, যা করো করলেই হয়েছে। ঠিক আছে, এখানে জাস্ট কি হয়েছে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, যেটা হবে 45 ডিগ্রি। কেন, এখানে কোনো অ্যাঙ্গেল উল্লেখ আছে না, কিছু উল্লেখ না থাকলে একদম মাঝ বরাবর, কিছু উল্লেখ না থাকলে একদম মাঝ বরাবর, আর কিছু উল্লেখ থাকলে, যদি অ্যাঙ্গেল উল্লেখ থাকে তাহলে প্রথমে যার নাম লেখা আছে তার সাথে অ্যাঙ্গেল নেওয়া লাগবে, প্রথমে যার নাম লেখা আছে তার সাথে অ্যাঙ্গেল নেওয়া লাগবে। যদি অ্যাঙ্গেল উল্লেখ থাকে, প্রথমে যার নাম উল্লেখ থাকবে, যে দিকের নাম উল্লেখ থাকবে তার সাথে অ্যাঙ্গেল নেওয়া লাগবে। যদি অ্যাঙ্গেল উল্লেখ না থাকে তাহলে একদম মাঝ বরাবর মানে 45 ডিগ্রি কোণে নেওয়া লাগবে। তারপর বাকি সবকিছু আগের মতো, এক্স এর মান বের করবা, থিটার মান বের করবা, সরণ বের হয়ে যাবে। শুধু এক্স বের করলে কি সমস্যা, শুধু এক্স মানে হলো সরণের মান, তুমি তো সরণের মান বের করতে বলো না, সরণ বের করতে বলেছো। সরণ কি রাশি, ভেক্টর রাশি, মানও বের করা লাগবে, দিকও বের করা লাগবে। চলো বুঝছো নাকি, বুঝো নাকি, বুঝছো নাকি বুঝো নাই, চলেন এই চলেন 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 চলেন, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? এরপরে ভাই এর মধ্যে এর চেয়ে বেশি কিছু নাই, এর চেয়ে বেশি টাইপই নাই এর মধ্যে, ঠিক আছে? লাগে যেখানে তোমাকে যে তিনটা দেখানো হয়েছে এর বাইরে কিছু নাই, ঠিক আছে? ওকে ভাইয়া একটু আস্তে বুঝাও। ভাইয়া প্রথমটা অনেক আস্তে বুঝাইছি, পরের দুইটা একই টাইপ, জাস্ট অ্যাঙ্গেল চেঞ্জ, তার জন্য একটু দ্রুত বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা বলো, বুঝছি, ওকে নাইস। এই তোমরা কি সামাজিক কাজ থামিয়ে দিয়েছো? পোলাপান কি আসা বন্ধ করে দিয়েছে? সামাজিক কাজ চালু রাখেন ভাই, এটুক কিন্তু আপনাদের করা লাগবে, এটা কিন্তু আপনাদের উপর ছেড়ে দিয়েছি, ঠিক আছে? সামাজিক কাজের দায়িত্ব কিন্তু আপনাদের উপর ছেড়ে দিয়েছি, মেনশন করা, শেয়ার করা, এই দায়িত্ব কাদের? কষ্ট করে একটু। কারেন্ট গেছে বাচ্চারা, কারেন্ট গেছে, সরি সরি সরি, কারেন্ট গেছে কারেন্ট গেছে কারেন্ট গেছে। এই তোমরা কি শুনতে পাচ্ছ? দেখো আমার পাশে কারেন্ট চলে গেছে, এখানে আমার অ্যাকচুয়ালি কিছু করার নাই, লাইটও চলে গেছে। তোমরা কি আমার কথা শুনতে পাও? আমার কথা শুনতে পাও? লেখা দেখতে পাও? আমি জানি না তোমরা লেখা দেখতে পাও কিনা, জানি না, দেখতে পারলে ভালো, একটু বলো না আমাকে তোমরা লেখা দেখতে পাও কিনা। কারেন্ট চলে গেছে ভাইয়া, এক্সট্রিমলি সরি, ঠিক আছে, সরি সরি। চলো আমাকে একটু জানাও, একটু জানাও তোমরা কি আমার লেখা দেখতে পাও কিনা। এই তাড়াতাড়ি, আমি কিন্তু দেখবো, হ্যাঁ আমি না ক্লাসের পর দেখবো কে কে সামাজিক কাজে আছেন, কে কে সামাজিক কাজে নেই, ঠিক আছে? তারপর আমি ডিসাইড করবো যে এই ক্লাস আমি কি সব কিছু কন্টিনিউ করবো না, ঠিক আছে? যদি আপনারা থাকেন, যদি প্রপার রেসপন্স আপনারা দেখান, এই যে যা যা শিখাচ্ছি এগুলো ফ্রিতেই শিখাই যাবো, ঠিক আছে? কিন্তু যদি না দেখাইছেন ভাই, তখন কিন্তু ভাই আর কিছু করার থাকবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হয়েছে এই পর্যন্ত, হয়েছে। চলো কিছু ম্যাথ করা যায়, আরো কিছু ম্যাথ করা যায়, চলো চলো চলো। সামাজিক কাজটা আপনাদের উপর, কি বললাম, সামাজিক যে দায়িত্ব তাহা আপনাদের উপর। স্টুডেন্টরা তো খুবই
রেশনাল মানুষ, ঠিক আছে? কারণ আপনাদের প্রচুর পরিচিত পোলাপান আছে, আমি কিন্তু চিনি না, আমি খুব কম পোলাপান চিনি, আপনাদের তো বন্ধু বান্ধব অনেক। সো হেল্পটা কে করবে? আমার ব্রোরা করবে। কে করবে? আমার ব্রোরা করবে। দেখেন, যদি বোর্ডের লেখা দেখতে একটু অসুবিধা হয় মাফ করে দিন, কারেন্ট নাই ভাই, যতটুকু লাইট আছে আমি ততটুকু দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো শোনো, ঠিক আছে, এটা কি? এটা একটা সুন্দর চাকা, এটা কি একটা সুন্দর চাকা, 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 হ্যাঁ ঠিক আছে, এটা সুন্দর চাকা। ওকে ওকে ওকে, দেখো এই চাকার নিচের একটা পয়েন্ট এ পয়েন্ট, কি বললাম? চাকার নিচের একটা পয়েন্ট, কি পয়েন্ট? এ পয়েন্ট। হ্যাঁ, আমাকে বলেছে এই চাকার ব্যাসার্ধ 4 মিটার। কত? চাকার ব্যাসার্ধ কত? 4 মিটার। প্রশ্ন হলো চাকাটি অর্ধেক ঘুরলে, চাকাটি অর্ধেক ঘুরলে এ পয়েন্টের সরণ কত? এ পয়েন্টের সরণ কত? চলো দেখো, চাকাটি অর্ধেক ঘুরলে এ পয়েন্টের সরণ কত? চাকাটা অর্ধেক ঘুরলে এ পয়েন্টের সরণ কত? ঠিক আছে, আমার একটা কথা বলো, চাকাটা যদি অর্ধেক ঘুরে, চাকা কি সামনে আগাবে নাকি আগাবে না? অবশ্যই আগাবে। চাকা তো, চাকা কি করে? সামনে আগায়। চাকা কি করে? সামনের দিকে আগায়, সামনের দিকে আগায় যায়। চাকা কি করে? সামনের দিকে আগায় যায়। তো যখন তোমার চাকাটা ঘুরবে তখন কি হবে? চাকা সামনের দিকে আগাবে। আমরা কি জানি? চাকা যদি একবার ঘুরে তাহলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। চাকা যদি একবার ঘুরে তাহলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। চাকা যদি অর্ধেক ঘুরে তাহলে সে তার পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। চাকা যদি একবার ঘোরে তাহলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। সরি, চাকা যদি একবার ঘুরে তাহলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। চাকা যদি অর্ধেক ঘুরে তাহলে সে তার পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। ধরো চাকাটা যেদিক ঘুরতেছে, কোন দিক করে? এদিক ঘুরতেছে। তো চাকাটা ঘুরে টুরে কোথায় আসবে? ধরেন এই যেখানে আসছে। কোথায় আসছে? এখানে আসছে। ভালো, ঠিক আছে। তাহলে বলেন চাকাটা কতখানি সামনে আগাইছে? তার পরিধির অর্ধেক দূরত্ব। তার পরিধি কত? 2 পাই আর। 2 পাই এর অর্ধেক কত? পাই আর। তো চাকাটা কতখানি সামনে গেছে? পাই আর পরিমাণ সামনে গেছে। এটুক কত? পাই আর। চাকাটা কতখানি সামনে গেছে? পাই আর পরিমাণ সামনে গেছে। ভাইয়া চাকাটা যদি ঘুরে এই এ পয়েন্ট উপর উঠে আসবে না? চাকাটা যদি ঘুরে এ পয়েন্ট কি উপর উঠবে না? চাকাটা যদি অর্ধেক ঘুরে এ পয়েন্ট কোথায় আসবে? এই যে একদম টপে চলে আসবে। কোথায় চলে আসবে? একদম টপে। তার মানে এ পয়েন্ট চলে আসবে এই যেখানে। কোথায়? এখানে। কতখানি উপর উঠছে এ পয়েন্ট দেখো তো, খেয়াল করিও। এটুক হলো 4, এটুক হলো 4, টোটাল ব্যাসের সমান পরিমাণ উপর উঠছে না? মানে 8 মিটার উপর উঠছে না? বুঝো? তাহলে বলো এ পয়েন্টের সরণ কত? ওই যে এই হলো আমার এ পয়েন্টের সরণ, বড় হাতে আর। ঠিক আছে, চলো দেখো এই যে আমার এটা কি 90 ডিগ্রি, কি 90 ডিগ্রি। তাহলে সরণের মান কি হবে? আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পাই আর স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, মানে রুট ওভার পাই ইন্টু আর এর মান কত রে? 4, 4 পাই স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। যত আসবে ততই কি হবে? সরণের মান, তাই তো? সরণের ডিরেকশন কোনটা হবে? এই যে আমার অ্যাঙ্গেল থিটা। চলো লেখো, tan theta is equals to লম্ব বাই ভূমি। tan theta is equals to লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 8 বাই পাই আর। theta is equals to tan inverse 2 বাই পাই। আর এর মান 4, কাটাকাটি যাবে, কি থাকবে? 2 বাই পাই থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি, একদম সোজা। তাহলে থিটার মান বের হয়ে গেছে, সরণের মান বের হয়ে গেছে, দুইটাই বের হয়ে গেছে। কো বুঝছো? অল গুড, অল নাইস। কোনো সমস্যা আছে? একটু সমস্যা আছে? সোজা না অনেক? বলো অনেক সোজা। এটা কি? চাকাটা অর্ধেক ঘুরলে চাকার সরণ কত? সরণের মানও বের করা হয়ে গেছে, সরণের দিকও বের করা হয়ে গেছে। চলো এবার অর্ধেক ঘুরলে তো সোজা, এবার পেঁচাবো। কি করব? পেঁচাবো। প্রশ্ন কি করা হবে? প্রশ্ন পেঁচানো হবে। কেন ভাইয়া? প্যাচ না দিলে ভালো লাগেই না। চলো পেঁচাবো, চলো চলো একটু পেঁচাই। চলো দেখো পেঁচায় কি করি, দেখো। দেখো এই ধরো আমার ব্যাসার্ধ কত? 4 মিটার। এই ধরো আমার এ পয়েন্ট। প্রশ্ন করেছে চাকাটি 1/4 ঘুরলে, চাকাটি 1/4 ঘুরলে এ পয়েন্টের সরণ কত? এ পয়েন্টের সরণ, এইটা হলো প্রশ্ন। চল এইটা হলো সলভ করার মতো প্রশ্ন। চল দেখ, চাকাটা যদি 1/4 ঘোরে তাহলে এ পয়েন্টের সরণ কত? এইটা সলভ করার মতো প্রশ্ন। দেখ শোন, ভালো মতো শুনবি, একদম একদম মনোযোগ দিয়ে, ঠিক আছে? দেখ, চাকাটা যদি একবার ঘুরে 2 পাই আর পরিমাণ সামনে আগায়। চাকাটা যদি অর্ধেক ঘুরে পাই আর পরিমাণ সামনে আগায়। চাকাটা যদি 4 ভাগের 1 ভাগ ঘুরে বা 1/4 ঘুরে তাহলে পাই আর বাই 2 পরিমাণ সামনে আগাবে।
চাকাটা যদি একবার ঘুরে 2 পাই আর পরিমাণ সামনে আগাবে, চাকাটা যদি অর্ধেক ঘুরে পাই আর পরিমাণ সামনে আগাবে, চাকাটা যদি 4 ভাগের 1 ভাগ ঘুরে পাই আর বাই 2 পরিমাণ সামনে আগাবে। তাহলে ধরো চাকাটা এখন এখানে আসছে, কোথায় আসছে, এই যে এখানে আসছে, কতখানি সামনে আগাইছে ভাইয়া, এখানে এটাকে এখানে রাখো, কতখানি সামনে আগাইছে, কতখানি সামনে আগাইছে, পাই আর বাই 2 পরিমাণ, কতখানি সামনে আগাইছে, পাই আর বাই 2 পরিমাণ সামনে আগাইছে। ঠিক আছে, বলো এ পয়েন্ট কোথায় গেছে, এই পয়েন্ট কই ছিল, এখানে ছিল। যদি পুরাটা ঘুরতো এ পয়েন্ট এখান থেকে আবার এখানেই চলে আসতো, যদি অর্ধেক ঘুরতো এ পয়েন্ট এখানে চলে আসতো, গেছে কতখানি, 4 ভাগের 1 ভাগ। তাহলে এ পয়েন্ট কোথায় আছে, এইখানে, মানে এ পয়েন্ট কিন্তু এই যে এইখানে আছে ভাইয়া, কোথায় আছে, এইখানে আছে, বুঝতে পারতেছ? তাহলে খেয়াল করো এ পয়েন্ট কতখানি উপর উঠছে, এতখানি, এটা কতখানি, ব্যাসার্ধের সমান না, ব্যাসার্ধের সমান না, এই যে আমার ব্যাসার্ধের সমান, খেয়াল করো এই যে আমার একদম ব্যাসার্ধের সমান, মানে কতখানি উপর উঠছে, 4 মিটার উপর উঠছে। ঠিক আছে, এই পয়েন্ট কতখানি সামনে আগাইছে, পাই আর বাই 2 পরিমাণ সামনে আগাইছে এই পয়েন্ট, না এই পয়েন্ট কিন্তু পাই আর বাই 2 পরিমাণ সামনে আগায় নাই, এই পয়েন্টে যে এইটুক সামনে আগাইছে, কতটুকু সামনে আগাইছে, এইটুক, এইটুক কি পাই আর বাই 2 না, এইটুক কিন্তু পাই আর বাই 2 না। ধর এটার মান আমি ধরলাম x, x এর মান কত হবে, দেখ টোটালটা পাই আর বাই 2, এইটুক কত ভাই, এইটুক হলো আমার 4, এইটুক কত 4, তারপর টোটালটা আমার পাই আর বাই 2, এখান থেকে যদি আমি 4 মাইনাস করি তাহলে কি আমি x এর মান পাবো, মানে এ পয়েন্ট কতখানি সামনে গেছে সেটা পাবো। বুঝিস, টোটালটা পাই আর বাই 2, চাকা পাই আর বাই 2 পরিমাণ সামনে গেছে, এ পয়েন্ট কতখানি সামনে গেছে, x মিটার, কতখানি x মিটার সামনে গেছে, x এর মান কেমনে পাবো, দেখ এইটুক ব্যাসার্ধের সমান, এইটুক কি যে ব্যাসার্ধের সমান, টোটালটা পাই আর বাই 2, এখান থেকে যদি আমি ব্যাসার্ধের 4 মাইনাস করি আমি x এর মান পাবো, তার মানে পাই আর এর মান 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 4, মানে 2 পাই বাই 4 মিটার পরিমাণ সামনে আগাইছে। ঠিক আছে, কতখানি উপর উঠছে, 4 মিটার, এই পয়েন্টের সরণ কত, এই যে আর কত আর, তাহলে আর এর মান কত হবে, দেখ আর এর মান কত হবে, চলো রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এক্স এর মান কত 2 পাই মাইনাস 4 এটার স্কোয়ার প্লাস লম্ব কত 4 এটার স্কোয়ার, চলো আর এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, আর যে ভেক্টরটা মানে যে সরণটা, সরণের মান বের হয়ে যাবে। অ্যাঙ্গেল কি, থিটা, কেমনে বের করবা, tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব 4 ভূমি x, তাহলে 4 ডিভাইডেড বাই 2 পাই মাইনাস 4, এখান থেকে কি করবা, থিটার মান বের করবা, শেষ। ভাই এটা বুঝছো কিনা, আগেরটা তো বুঝ ভাই, আগেরটা তো সোজা, এটা বুঝছো কিনা বলো, এটা কে কে পারছিলা বলো, ইহা কে কে পারিয়াছিলা জানাও আমাকে, কাহার কাহার নিজ দায়িত্বে ইহা সলভ করা হইয়াছে, জানাও 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 জানাও, বলো। ভাইয়া চাকার ডিরেকশন কিভাবে নিব, দোয়া থাকবে, দোয়া থাকবে, তুই যেদিকেই নে না সেম থাকবে, তুই যেদিকেই নে সরল সেম হবে, উল্টা দিক নে সেম হবে, সমস্যা নাই তো, একই আসবে রে ভাইয়া, একই আসবে। বুঝছিস নাকি বল, এইটা বুঝছিস নাকি, আগেটা তো ডাল ভাত, এটা বুঝছিস নাকি তাই বল, এটা হলো আসল খেলা। ইহা কি বুঝিয়াছি, সবার কি ইহা বোধগম্য হইয়াছে, হুম 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 ওকে ভাইয়া আর একবার বুঝান, আর একবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, দেখো আর একবার বলি, আমার ব্রোরা আর একবার শুনতে চেয়েছে, শুনো। চাকাটা যদি একবার ঘুরে 2 পাই আর পরিমাণ দূরত্ব যাবে, কতখানি 2 পাই আর, চাকাটা যদি অর্ধেক ঘুরে এইটা বাই 2 পরিমাণ দূরত্ব যাবে, মানে পাই আর, চাকাটা যদি 4 ভাগের 1 ভাগ ঘুরে তাহলে কি 2 পাই আর বাই 4 পরিমাণ দূরত্ব যাবে, মানে পাই আর বাই 2 পরিমাণ দূরত্ব সামনের দিক অতিক্রম করবে, কতখানি পাই আর বাই 2 পরিমাণ দূরত্ব সামনের দিক অতিক্রম করবে, কতখানি পাই আর বাই 2 পরিমাণ দূরত্ব সামনের দিক, মানে চাকাটা ছিল এখানে, চাকাটা আসছে এখানে, তাহলে চাকাটা কতখানি সামনে গেছে, পাই আর বাই 2 পরিমাণ। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টের দিকে একটু খেয়াল করো, এই পয়েন্টটা ছিল এখানে, যদি পুরা ঘুরে আসে আবার আগের জায়গায় আসবে, যদি অর্ধেক ঘুরে আসে এ পয়েন্ট এখানে যাবে, ওহো কারেন্ট চলে আসছে, যদি 4 ভাগের 1 ভাগ ঘুরে তাহলে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, রাইট। আমি একটা লাইট বন্ধ করে দিই, কারেন্ট চলে আসছে, ঠিক আছে। দেখো শুনো 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 শুনো, দেখো যদি পুরাটা ঘুরে একদম আগের জায়গায় চলে আসবে, যদি অর্ধেক ঘুরে তাহলে এই জায়গায় চলে আসবে, যদি 4 ভাগের 1 ভাগ ঘুরে তাহলে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। আচ্ছা এবার খেয়াল করেন, আমার ধরেন এ পয়েন্ট ছিল এখানে, কোথায় ছিল, এই যে এখানে, আমার চাকা যেন কতখানি সামনে গেছে, পাই আর বাই 2, কতখানি সামনে গেছে, পাই আর বাই 2, খুব ভালো। এ পয়েন্ট এখন কোথায় আছে, 4 ভাগের 1 ভাগ ঘুরলে এখানে আছে। আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করলাম এ পয়েন্ট কতখানি সামনে গেছে, কি বললাম, এ পয়েন্ট কতখানি, বলেন তো এ পয়েন্ট কতখানি সামনে গেছে, এ পয়েন্ট কতখানি সামনে গেছে, এ পয়েন্ট ছিল এখানে, গেছে এখানে, কতখানি সামনে গেছে, এক্স অক্ষ বরাবর কতখানি গেছে, এতটুকু। আচ্ছা পাই আর বাই 2 কি টোটালটার মান না,
টোটালটার মান তো আমি বলছি এ পয়েন্ট কতখানি সামনে আগাইছে সেটার মান কত, টোটালটা পাই আর বাই 2। দেখো তো এই বরাবর কি আমার কেন্দ্র না, এটা কি আমার ব্যাসার্ধ না, আর না, আর এর মান কত 4 না, এই যে আর এর মান কত 4, এটাই তো আমার আর এর মান, রাইট? তাহলে এখান থেকে টোটালটা থেকে যদি আমি আরটাকে মাইনাস করি আমি এক্স এর মান পাবো না, পাই আর বাই 2 মাইনাস আর, ওই আর এর মানি 4 বসাইছে আর কিছু না, আর এর মানি কি বসাইছি 4 বসাইছি, যে পাই আর বাই 2 মাইনাস আর, এক্স এর মান বের হইছে কতখানি উপরে উঠছে, এ পয়েন্ট 4 মিটার উপরে উঠছে, ভূমি পেয়ে গেছো, লম্ব পেয়ে গেছো, অতিভুজ বের করো, শেষ। চলো, বুঝছো নাকি বুঝো নাই? এই বুঝছো নাকি বুঝো না এবার বলো ভাইরা, এবার কি আমরা বুঝতে পেরেছি? বলেন বলেন, এবার কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই বলেন তো? যাদের কনফিউশন ছিল তারা কি এইবার বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই, কোনটা? বলেন 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 বলেন। এই যে সামাজিক দায়িত্ব কিন্তু কমাই দিচ্ছেন, ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি, সমস্যা নাই, দিচ্ছি না এগুলা ফ্রিতে ফ্রিতে, ঠিক আছে সমস্যা নাই, আমিও দেখে দিব, সমস্যা নাই, আপনারাও করেন সামাজিক দায়িত্ব যেমনি ইচ্ছা, সমস্যা নাই, আমিও দেখবো। ওকে, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি, বুঝিয়ে আছি, নাইস, গ্রেট, অস্থির, অনেক জোস অনেক জোস, বুঝি ভাই, ভেরি গুড ভেরি গুড। এই পোলাপান, আমি এখন নেক্সট ম্যাথে যাবো, বাট তার আগে একটু কষ্ট করে বন্ধু বান্ধব একটু ডাকতো দেখি, একটু মেনশন চালো, চলো হালকা করে একটু মেনশন চালো, দরকার আছে, পোলাপান না থাকলে ক্লাস নিতে মন চায় না, সত্য কথা যেটা, ঠিক আছে? চলো হালকা একটু মেনশন চালো, একটু মেনশন ঝড় চালো, বন্ধুদের একটু ডাকো, চাই ক্লাস চলতেছে, ঠিক আছে? কারণ ম্যাথ যেগুলো করানো হচ্ছে ইউনিক টাইপের ম্যাথই করানো হচ্ছে, আমি জানি আমি কি করাচ্ছি, ঠিক আছে? সো সবার দেখা দরকার, ওকে, সবার জন্যই, ওকে, বুঝতে পেরেছি, অল গুড অল গুড অল গুড, আগাই আগাই আগাই, চলো 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 চলো। দেখো দেখো, শুনো 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 বাচ্চারা, শুনো বাচ্চারা, এটা একটা ফ্যানের গতিপথ, একটি ফ্যানেরও গতিপথ, একটি ফ্যানের গতিপথ, ফ্যানের গতিপথে তিনটা বিন্দু নিয়েছি, এই হলো আমার এ, এই হলো আমার বি এবং এই হলো আমার সি। ফ্যানের গতিপথে তিনটা বিন্দু, এই হলো আমার এ, এই হলো বি, এই হলো সি, ঠিক আছে? তোমাকে বলছে ফ্যানটা ঘুরতেছে, ফ্যানটা কি করতেছে, ঘুরতেছে, কোন দিক ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, কেমনে ঘুরতেছে, ক্লকওয়াইজ, কেমনে ক্লকওয়াইজ, ঠিক আছে? আচ্ছা, তোমাকে বলছে ফ্যানটা ঘোরার সময় যে গতিপথের তিনটা বিন্দু, তিনটা বিন্দুতেই ফ্যানের বেগের মান সমান, বিভি বিসি ইজ ইকুয়ালস টু, ধরো তোমার 20 মিটার পার সেকেন্ড, কত 20 মিটার পার সেকেন্ড, কি বললাম, ফ্যানের গতিপথের তিনটা বিন্দুতেই বেগের মান কি সেম, একদম হুবহু সেম ভাই, এ পয়েন্টে ফ্যানের যে বেগ, বি পয়েন্টেও ফ্যানের সেই বেগ, সি পয়েন্টেও ফ্যানের সেই বেগ, এ পয়েন্টে ফ্যানের যে বেগ, বি পয়েন্টেও ফ্যানের সেই বেগ, সি পয়েন্টেও ফ্যানের কি বলো সেই বেগ, সেটা কত 20 মিটার পার সেকেন্ড, তিনটা পয়েন্টে কি ফ্যানের বেগের মান সমান, ফ্যানের বেগের মান সমান, মনে থাকবে কি বলেছি, তিনটা পয়েন্টে ফ্যানের বেগের মান কি সমান, ঠিক আছে? প্রশ্ন কি করেছে, প্রশ্ন করেছে এক, এ পয়েন্ট হতে বি পয়েন্টে গেলে, এ পয়েন্ট হতে বি পয়েন্টে গেলে ফ্যানের বেগে কি পরিবর্তন আসবে, ফ্যানের, আচ্ছা আজকে লাস্ট ম্যাথটা ধামাকা হবে, লাস্ট ম্যাথে ধামাকা, ঠিক আছে? লাস্ট ম্যাথে ধামাকা আছে, অপেক্ষা করো, ঠিক আছে? এটা লিখে রাখলাম আমি, লাস্ট ম্যাথ ধামাকা, যদি ধামাকা দিতে না পারছি, যদি পারে ডেট টেট ঠিক থাকে, ঠিক আছে? বলছি না ধামাকা দিব, দিব মানে দিব, কোনো কথা নেই, লাস্ট ম্যাথ হচ্ছে ধামাকা আছে। এ পয়েন্ট হতে বি পয়েন্টে গেলে ফ্যানের বেগের পরিবর্তন কত, ফ্যানের বেগের পরিবর্তন কত, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, এ পয়েন্ট হতে সি পয়েন্টে গেলে, এ পয়েন্ট হতে সি পয়েন্টে গেলে ফ্যানের বেগের পরিবর্তন কত, ফ্যানের বেগের পরিবর্তন কত? চলেন, দুইটা সুন্দর সুন্দর প্রশ্ন আপনার জন্য দাঁড়া করে দেওয়া হয়েছে, দুইটা সুন্দর সুন্দর প্রশ্ন কি করা হয়েছে আপনার জন্য দাঁড়া করিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন হিয়ার, এ পয়েন্ট হতে যখন আমি বি পয়েন্টে যাব ফ্যানের বেগে কি চেঞ্জটা আসবে? 2 নম্বর প্রশ্ন, এ পয়েন্ট থেকে যখন আমি সি পয়েন্টে যাব ফ্যানের বেগে কি পরিবর্তন আসবে? ভাইয়া ভাইয়া আপনি না মাত্রই বললেন তিনটা পয়েন্টে বেগ সেম, আমি এটা একবারও বলি নাই তিনটা পয়েন্টে বেগ সেম, আমি বলেছি তিনটা পয়েন্টে বেগের মান সেম। দুইটা ভেক্টর রাশি তখনই সমান হয় যখন তাদের মান এবং দিক দুইটাই সেম হয়, বাট এখানে মান সেম, একবারও কিন্তু বলে নাই যে তাদের ডিরেকশনও সেম,
একবারও কিন্তু বলে নাই তাদের ডিরেকশনও সেম। দেখো এ পয়েন্টে ফ্যানের বেগ কোন দিক কাজ করবে বলতো? বৃত্তীয় গতিতে গতিশীল হওয়ার সময় রৈখিক কম্পোনেন্ট কোন দিক কাজ করে? স্পর্শক বরাবর। এই যে দিক কাজ করবে আমার এ পয়েন্টের বেগ, এই দিক কাজ করবে আমার বি পয়েন্টের বেগ, এই দিক কাজ করবে আমার সি পয়েন্টের বেগ, স্পর্শক বরাবর। কোন দিক কাজ করবে? স্পর্শক বরাবর। ভি এ আর ভিবির ডিরেকশন সেম না, তাহলে কেমনে দুইটা সেম হয়? কেমনে বিয়োগ করলে শূন্য হবে? হবে না, হবে না, এই দুটো সেম না ভাই, মান সেম, ডিরেকশন তো আলাদা। এদের মান সেম, দ্যাটস রাইট, বাট ডিরেকশন আলাদা। ডিরেকশন তো সেম না, একটা ডিরেকশন এই দিকে, একটা ডিরেকশন এই দিকে, সো দুইটা ভেক্টর কি আলাদা। তার মানে এখান থেকে এখানে আসলে কি হয়েছে? ভেক্টরের পরিবর্তন আসছে, বুঝছো? আবার দেখো এ এই দিকে, সি এই দিকে, ভি ওই দিকে, ভিসি এই দিকে, মান সেম, বুঝছি, বাট ডিরেকশন কি আলাদা। মান সেম, ডিরেকশন আলাদা, দুইটা ভেক্টর কি তাহলে আলাদা? সেম ওরা? সেম না কিন্তু, ঠিক আছে? ওকে, ভালো। এখন খেয়াল করেন, আপনাকে প্রথমটাই বলছে এ পয়েন্ট হতে যখন আমি বি পয়েন্টে যাব ফ্যানের বেগে কি পরিবর্তন আসবে। কি প্রশ্ন করেছে? আমি যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব ফ্যানের বেগে কি পরিবর্তন আসবে? চলো দেখো, ফ্যানের বেগে পরিবর্তন ডেল ভি is equals to del v is equals to, চলো পরিবর্তন মানে কি? শেষ মাইনাস আদি, শেষটা কি? বি পয়েন্ট, তার মানে ভিবি মাইনাস ভিএ। পরিবর্তন মানে কি? শেষ মাইনাস আদি, শেষটা কি? বি পয়েন্ট, মানে ভিবি মাইনাস ভিএ। ইজ ইট ক্লিয়ার? এটাকে আমি এইভাবে লিখতে পারি, ভিবি প্লাস মাইনাস ভিএ, এভাবে লিখতে পারি ভিবি প্লাস মাইনাস ভিএ, ভিবি প্লাস মাইনাস ভিএ লিখতে পারি। কোনো সমস্যা? কোনো সমস্যা না। এটা কি বোঝাচ্ছে? তোমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভিবি একটা মাইনাস ভিএ, এই দুইটার যোগ করো বা লব্ধি বের করো। তোমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভিবি একটা মাইনাস ভিএ, কি করো? এই দুটাকে যোগ করো। ভিবি কোনটা? এই যেটা। ভিবি কোনটা? এই যেটা। মাইনাস ভিএ কোনটা? এই মাইনাস ভিএ কোনটা রে? ভিএ যদি এইটা হয়, মাইনাস ভিএ কোনটা হবে? তার উল্টাটা। মান সেম, ডিরেকশন উল্টা। ভি এর মান যদি 20 হয়, মাইনাস ভি এর মানও কত হবে? 20ই হবে। কোন একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের মান কি হয়? সমান হয়। ভাই দেখ, শুরুতে বলছিলাম, মনে পড়ে এখন? এখন তো বুঝতেছিস কেমনে কাজে লাগতেছে বিপরীত ভেক্টর। বহুত কাজে লাগবে ভেক্টর স্থানান্তর, বিপরীত ভেক্টর, বহুত কাজে লাগবে এই চ্যাপ্টারে। ম্যাথরে একদম পানি বানাই দিবে তোমার জন্য, ঠিক আছে? এমনি এমনি শেখানো হচ্ছে না এগুলা। শুনো, দেখো ভিএ কাজ করতেছে এইদিকে, মাইনাস ভিএ কোন দিকে কাজ করবে? তার উল্টা দিকে। মান কি থাকবে? মান আমার সেম থাকবে ভাই, মানে কোনো চেঞ্জ নাই, মান আমার কি থাকবে? সেম থাকবে। তাহলে ভিএ যদি দিক হয়, মাইনাস ভিএ হবে এইদিকে, রাইট? তাহলে এই হলো আমার মাইনাস ভি। আমাকে কি করতে বলেছে? কি করতে বলেছে ভাই? কি করতে বলেছে? আমাকে এই দুইটা ভেক্টরকে যোগ করতে বলছে, ভিবি এবং মাইনাস ভিএ কে যোগ করতে বলছে। করো, দুইটা লব্ধি বের করো, শেষ। তাহলে কি বের হয়ে যাবে? ভিবি প্লাস মাইনাস ভিএ বের হয়ে যাবে। এটাই কি? ভিবি মাইনাস ভিএ না? এটাই কি? ভিবি মাইনাস ভিএ না? এটাই তো ভিবি মাইনাস ভিএ। এটাই কি? ডেল ভি না? বুঝছো? চলো তাহলে এটার মান কত হবে? ডেল ভির মান কত হবে বলো? চলো চলো, ডেল ভির মান কত হবে? দেখো দুইটা ভেক্টর আছে, একটা ভিবি আর একটা মাইনাস ভিএ, দুইজনের মান কত? 20 তাহলে 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু cos 90। কেন? তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। cos 90 এর মান কত? 0। তাহলে পুরা পার্ট 0। তাহলে রুট ওভার 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার মানে 20√2। কত? 20√2। কত হবে? 20√2। কত হবে? 20√2। কিসের মান? ডেলভির মান, মানে বেগের পরিবর্তন। কি? বেগের পরিবর্তনের মান হবে 20√2। বেগের পরিবর্তনের মান কত হবে? 20√2। বেগ যদি ভেক্টর হয়, বেগের পরিবর্তন কি রাশি? ভেক্টর। বেগ নিজে ভেক্টর হইলে বেগের বিয়োগফল বা বেগের পরিবর্তন কি হবে? ভেক্টরই তো হবে। তাহলে বেগের পরিবর্তনের যদি মান থাকে, বেগের পরিবর্তনের দিকও থাকবে। বেগের পরিবর্তনের যদি মান থাকে, বেগের পরিবর্তনের দিকও থাকবে। সেটা কোন দিক হবে? দেখো দেখো দেখো, দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, তাদের লব্ধি একদম মাঝ বরাবর যায়। দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, তাদের লব্ধি একদম মাঝ বরাবর যায়, মানে 45 ডিগ্রি করে যায়। তুমি চাইলে ক্যালকুলেশন করে বের করতে পারো tan থিটা ধরে, আমার কোনো আপত্তি নাই, বাট এটা মনেই রাখো, দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, তাদের লব্ধি একদম মাঝ বরাবর যায়। মাঝ বরাবর বলতে দেখো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি অর্ধেক কত? 45 ডিগ্রি। সো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। গট ইট? বুঝতে পেরেছি? অল গুড, অল নাইস, গ্রেট। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে বেগের পরিবর্তনের মান এত এবং ডিরেকশন ভি এর মাইনাস ভি এ বা ভিবির সাথে 45 ডিগ্রি করে। ঠিক আছে, মাইনাস ভি এ বা ভিবি যার সাথে মন চায় তার সাথে 45 ডিগ্রি করে। ঠিক আছে, মানটা কত? 20√2। কেমনে বের করলাম? ওই যে ভিবি মাইনাস ভি এ, মানে ভিবি প্লাস মাইনাস ভি এ। ভিবি তো আমার নিচের দিকে, মাইনাস ভি এ বাম দিকে, ভি এ ছিল ডান দিকে, মাইনাস ভি এ বাম দিকে। কেন এইভাবে আঁকলাম? ওই যে আদি বিন্দু সেম করা লাগবে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, তারপর জাস্ট লব্ধি বের করছি। এখানে বেসিক্যালি ভিবি এবং মাইনাস ভি এ নামক ভেক্টর দ্বয়ের যোগফল বের করা হয়েছে, আর কিছু না। বুঝতে পেরেছো? অল গুড, অল নাইস, গ্রেট গ্রেট, পেরেছি। চলো 2 নম্বরটা তো আরো সোজা। আরে ভাই 2 নম্বরটা তো বেশি সোজা ভাই, বেশি সোজা ভাই, বেশি সোজা। কি দেন এগুলো আপনি? পানি জিনিসপত্র দেন আপনি ভাই, আপনি তো পারেনই না কঠিন ম্যাথ।
পারি না, আসলে পারি না, আমাকে একটু শিখাও, পারি না। চলো দেখো, এ পয়েন্ট হতে সি পয়েন্টে গেলে বেগের পরিবর্তন কত, দেখো কি বের করবে এবার, ডেল ভি, দেখো এ থেকে সিতে গেছো রাইট, শেষ কোনটা সি, আদি কোনটা এ, মানে শেষ মাইনাস আদি, তার মানে ভি সি মাইনাস ভি এ, কি করা লাগবে, ভি সি মাইনাস ভি এ, দ্যাট মিনস ভি সি প্লাস মাইনাস ভি এ, কি করা লাগবে, ভিসি প্লাস মাইনাস ভি এ। চলো ভিসি কোন দিক কাজ করছে, বাম দিকে, ভিসি কোন দিক কাজ করেছে, বাম দিকে, মাইনাস ভি এ কোন দিক কাজ করছে, বাম দিকে। দেখেন আপনাকে দুইটা ভেক্টর যোগ করতে বলছে, একটা হলো ভিসি আর একটা হলো মাইনাস ভি এ, দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে। ভাই দুইটা ভেক্টর রাশি যদি একই দিক কাজ করে তাদের লব্ধি কেমনে বের করে, সিম্পলি তাদের মানের যোগফল। তাহলে বলো ডেল ভির মান কত হবে, একটার মান 20 আর একটার মানও 20, তাহলে কি হবে 40। কেন আমি যোগ করলাম বলো, কেন যোগ করলাম, কারণ দুইটা ভেক্টর একই দিক কাজ করতেছে, দুইটা ভেক্টর একই দিক কাজ করতেছে, এবং দুইটা ভেক্টর যদি একই দিক কাজ করে তাদের লব্ধিও কি হবে, একই দিকেই হবে। ঠিক আছে, তো সহজ কথা, আমার যে এ থেকে সি পয়েন্টে গেলে বেগের যে পরিবর্তন সেটার মান হবে হলো 40, এবং সেই পরিবর্তনটা হবে ভিসি বরাবর, কোন দিকে, ভিসি বরাবর। চলো কারো কোনো সমস্যা আছে নাকি নাই, কারো কি কোনো সমস্যা আছে নাকি নাই, এই যে সামাজিক কাজ না বন্ধ হয়ে গেছে, চিউ সমস্যা নাই, আই বল কারো কোনো সমস্যা আছে নাকি নাই, সবাই বুঝিয়াছ, সবাই কি বুঝছ, সবাই বুঝছ না, কারো সমস্যা আছে বলো, দ্রুত দ্রুত, কারো কোনো সমস্যা আছে নাকি নাই, তাড়াতাড়ি জানা, আমাকে তাড়াতাড়ি জানা, দ্রুত জানা, দ্রুত দ্রুত দ্রুত। ভাই দুইটা ভেক্টর সমান না হলে লব্ধি কোন দিক দিয়ে যাবে, হ্যাঁ দুইটা ভেক্টর সমান না হলে লব্ধি কোন দিক দিয়ে যাবে, দুইটা ভেক্টর সমান না হলে তুমি লব্ধি বের করবা, মানে দুইটা, আরে ভাই দুইটা ভেক্টর যদি সমান না হয় তুমি লব্ধি বের করবা, বের করলে তো বুঝতে পারবা কোন দিক দিয়ে যাবে। এখন তো যে এক একটা কেসে এক এক রকম যাবে, যেমন এগুলো তো কোনোটাই তো দুইটা ভেক্টর সমান ছিল না, সবগুলো লব্ধি কি এক দিক দিয়ে গেছে না, লব্ধি বের করা লাগে, বের করলে যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে যাবে, বের করার পর যেটা রেজাল্ট আসবে সেদিক দিয়ে যাবে। ঠিক আছে, কুল না ম্যাথগুলো, অনেক জোস জোস না, ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা আচ্ছা জোস, অল ক্লিয়ার, নাইস নাইস, আচ্ছা ওকে ওকে, বাকিদের কি অবস্থা রে, বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া, ওকে ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ভেরি নাইস ভাইয়া, ভেরি নাইস ভেরি নাইস, ওকে। দেখ এখন আমি একটা ম্যাথ করাতে যাব, আমি যেন আইসা দেখি কোপ চলতেছে, ঠিক আছে, যদি কোপ চলে এই যে লাস্টের ধামাকা ম্যাথ আপনার জন্য ওয়েট করতেছে, যদি কোপ না চলে এটা দিব না, দিবই না, দিবই না। চলো একটু সামাজিক কাজে লেগে পড়ো। দেখো আমি বারবার বলতেছি ভাই, আমি ফ্রি কন্টেন্ট গুলা বানাইতাম না, আমার তো দরকার নাই। এন্ড সবচেয়ে বড় কথা, সামনে 1 মাস পরেই আমার, 1 মাস না ঠিক 1.5 মাস পরেই আমার তোমার বুয়েটের টার্ম ফাইনাল শুরু হবে। সো আমার নিজের যথেষ্ট পড়াশোনা আছে, এবং এই পড়াশোনার জন্য এবং এই যে ফ্রি ক্লাসগুলো দিনে নেওয়ার জন্য আমি আমার অফলাইন টিউশন ছাড়ছি। অফলাইনে আমি কোনো টিউশন করি না, ঠিক আছে, অফলাইন টিউশন ছেড়ে দিচ্ছি। ওকে, যে অনলাইনে 2টা ব্যাচ পড়াবো, ফার্স্ট পেপারের একটা ব্যাচ পড়াবো, সেকেন্ড পেপারের একটা ব্যাচ পড়াবো, আর বাকি ক্লাস ফ্রিতে নিব। ঠিক আছে, যদি তোমাদের রেসপন্স থাকে তাহলেই আমি আসি ভাই, তোমাদের রেসপন্স না থাকলে এটা নেওয়ার কিন্তু আমার কোনো দরকার নেই, লিটারালি কোনো দরকার নেই। তোমার কেন আমার ঠেকায় পড়া হুদায় কঠিন কঠিন সব ম্যাথ তোমার আমার ফ্রিতে শেখান লাগবে কেন? আমি এটা কোর্স না পাইলে আমি জানি পোলাপান পেয়ে যাবো, জানি তো আমি এটা কোর্স না পাইলে আমি এটা পোলাপান পেয়ে যাবো, আমি টাকা আর্ন করতে পারবো। এটা যদি আমি পেইড ব্যাচে নেই, যদি আমার 100 জন পোলাপান হয়, আমি ইচ্ছা মতো টাকা আর্ন করতে পারবো। নিচ্ছি তো না, ফ্রিতে তো করাচ্ছি, তাই না? আমি চাইছি টাকা পয়সা চাইছি, চাইতো না, তাই না? সো একটু কষ্ট করে পড়াগুলো বুঝো এবং তোমার ফ্রেন্ডদেরকে বলো যে হ্যাঁ এখানে পড়ানো হচ্ছে, জিনিসগুলো দরকারি। যদি তোমার কাছে মনে হয়, যদি তোমার কাছে মনে না হয় যে না এগুলো দরকারি না, তাহলে বলার দরকার নেই। তোমার যদি মনে হয় হ্যাঁ এগুলো ইফেক্টিভ, দরকার আছে, তাহলে কষ্ট করে তোমার ফ্রেন্ডকে একটু মেনশন করো, তোমার ফ্রেন্ডকে একটু বইলো। কারণ লাইক আমরাও তো ক্লাস নেই, আমাদের একটা মোটিভেশন দরকার হয় যে হ্যাঁ স্টুডেন্টরা হয়তো বা দেখতেছে, তাহলে পড়াই যাই, পড়ার লাগবে, ওদের এটা দরকার হচ্ছে। বাট যখন দেখি স্টুডেন্ট কম, তখন কি মনে হয় যে না পোলাপানের মনে হয় না দরকার, তাহলে তখন আর পড়াতে ইচ্ছা করে না। দ্যাটস দ্য থিং, ঠিক আছে? সো ফ্রি ক্লাসে এই জিনিসটা একটু মাথায় রেখো, পোলাপান না থাকলে লিটারালি পড়াতে ইচ্ছা করে না। ওকে, সো এইটুকু কিন্তু আপনাদের উপর আমার আশা যে আপনারা সামাজিক কাজে কোপাই দিবেন। সামাজিক কাজে কি করবেন? খোপাই দিবেন, খোপাই দিবেন, ঠিক আছে? ওকে, নাইস, চলো। অল গুড, চলো। দেখো নদী নৌকার যে ম্যাথগুলা, ভাই নদী নৌকার বেসিক তোদের আছে না? নদী নৌকার বেসিক ফর্মুলা তোরা পারিস না? না পারলে এখানে পুরো নদী নৌকার বেসিক ফর্মুলা শেখানোর কোনো ইয়াই নাই। নদী নৌকার ম্যাথ তোদের মনে আছে কিনা আই ডোন্ট নো, আমি করাই। দেখ শোন, নর্মাল কিছু বেসিক কন্ডিশন ছিল, মনে আছে কিনা? যে একটা ছিল সর্বনিম্ন সময়ে নদী পার, একটা ছিল সর্বনিম্ন দূরত্ব নদী পার।
সর্বনিম্ন দূরত্বে নদী পার। আমি একটু সংক্ষেপে লিখে দিই, দূরত্বে নদী পার। আমি একবার জাস্ট কুইক একটা দিয়ে দিচ্ছি, দেখ ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখ এই থাকতো আমাদের নদী, রাইট? এই বরাবর থাকতো নদীর স্রোত, এটা কি থাকতো? স্রোতের বেগ। কি থাকতো? স্রোতের বেগ, ঠিক আছে? আমরা কোন বরাবর রওনা দিতাম? এরকম, ঠিক আছে? সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া মানে কি? এই যে একদম লম্ব বরাবর পার হওয়া, ঠিক আছে? আমরা রওনা দিতাম এইদিকে, বা মাঝি রওনা দিত এইদিকে, পৌঁছাইতো কোন দিকে? এই দিক বরাবর। কোন দিক বরাবর? এই দিক বরাবর। সো এটা হয়তো আমার লব্ধি বেগ, ঠিক আছে? এক নম্বরে জিজ্ঞেস করা হয়তো কত কোণে রওনা দেওয়া লাগবে, এই যে আলফার মান জানতে যেত। সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য কত কোণে রওনা দেওয়া লাগবে? সিম্পল ফর্মুলা কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। ফর্মুলা কি? কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। কত কোণে রওনা দেওয়া লাগবে এটার জন্য, ঠিক আছে? থিওরি এখানে পড়া যাবে। চলো, ওমেগার মান কত হবে, ডাব্লিউ এর মান কত হবে? ভিটাকে এখানে স্থানান্তর করবা, এই যে করছো, ভিটাকে ভেক্টর স্থানান্তর করে এখানে আছে। দেখো তো, লম্ব ভূমি অতিভুজ, তাহলে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। লম্ব ইজ ইকুয়ালস টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? এটা হলো লব্ধি বেগ বের করার ফর্মুলা। এবং 3 নম্বরটা ছিল তোমার সময় বের করার ফর্মুলা, যে এই পার থেকে ওই পারে যেতে কত সময় লাগবে। ধরো মধ্যবর্তী দূরত্ব ডি, দুই পারের মধ্যবর্তী দূরত্ব বা নদীর প্রস্থ কত? ডি। কি প্রশ্ন করে? যে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য কতটুকু সময় লাগবে। সো ফর্মুলাটা এরকম যে তুমি যে দিক বরাবর সরণ নিবা সেই দিক বরাবর বেগ নিবা। তোমার জানা সরণ কোনটা? ডি, মানে এই বরাবর সরণটা তুমি জানো ভালো। বলো সরণ ডি কোন দিক কাজ করছে? লম্ব বরাবর। লম্ব বরাবর কোন বেগ আছে? ডাব্লিউ। ওটা দিয়ে ভাগ করে দিবা, তাহলেই হয়ে যাবে। যে বরাবর সরণ ওই বরাবর বেগ দিয়ে ভাগ, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ঠিক আছে? এটা ছিল সর্বনিম্ন দূরত্ব নদী পার হওয়ার জন্য। এটা একটু মাথায় রাখো, এটা দিয়ে আমরা আজকে ম্যাথ করবো, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? হয়েছে মুছে দিই। আর এটা ছিল সর্বনিম্ন সময় নদী পার। কি ছিল একটা? সর্বনিম্ন সময় নদী পার। সর্বনিম্ন সময়ে নদী পার, নদী পার, নদী পার। চলো দেখো, শুনো, সর্বনিম্ন সময় নদী পারের ব্যাপারটা কি ছিল বলো? কেন রওনা দিতা? 90 ডিগ্রি কোণে ইউ, স্রোত এইদিকে, যাইতা কোন দিকে? এইদিকে, ডাব্লিউ, ঠিক আছে? প্রশ্ন কি আসতো? কত কোণে রওনা দেওয়া লাগবে? 90 ডিগ্রি কোণে। এটা জিজ্ঞাসা করার কিছু এটা এমনি পারে বলাবান। লব্ধি বেগ কত? দেখ ভিটাকে এখানে নিয়ে, কোথায় ভেক্টর স্থানান্তর করছিস সেখানে নিয়ে আসছিস। লম্ব ভূমি, লম্ব ভূমি, লম্ব ভূমি, ভূমি লম্ব, ভূমি লম্ব, ভূমি লম্ব, যেটা মন চাই বলো, সমস্যা নেই। এটা কি অতিভুজ? ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে? একদম সহজে লব্ধি বেগ বের হয়ে যাবে। সেকেন্ডে যেটা করে, সর্বনিম্ন সময়টা কত, যে মিনিমাম টাইমটা লাগে সেটা কত? দেখো এটা কত? ডি। নদীর প্রস্থ কত? ডি। কি করবা? যে বরাবর দূরত্ব নিছো বা সরণ নিছো সেই বরাবর যে বেগটা কাজ করতেছে সেটা দিয়ে ভাগ, টাইম বের হয়ে যাবে। যে বরাবর সরণ নিবা সেই বরাবর যে বেগটা কাজ করবে সেটাতে ভাগ করে দিবা, টাইম বের হয়ে যাবে। যে বরাবর সরণ ডি, কোন বরাবর? লম্ব বরাবর। কোন বরাবর বেগ দিয়ে ভাগ করবা? লম্ব বরাবর দিয়ে সরণ বের হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো? 3 নাম্বারটা কি জিজ্ঞেস করে জানো? ওই পার বরাবর কতখানি দূরত্ব অতিক্রম করবে। কি জিজ্ঞেস করে? ওই পার বরাবর কতখানি দূরত্ব অতিক্রম করবে। ধরো থিটা। এখন শুনো, ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত, কি বললাম? ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত, কোনো একক আছে? সাইন থিটার কোনো একক আছে? নাই। কস থিটার আছে? না, নাই। কারণ কি? এগুলো সমজাতীয় রাশির অনুপাত। এই যে আমরা বলি লম্ব বাই ভূমি, ঠিক আছে? ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এগুলো সব সমজাতীয় রাশি। মানে তুমি যদি লম্ব বরাবর বেগ নাও, অতিভুজ বরাবর বেগ দ্বারাই ভাগ করা লাগবে। তুমি যদি ভূমি বরাবর ভরবেগ নাও, অতিভুজ বরাবর ভরবেগ দ্বারাই ভাগ করা লাগবে। সমজাতীয় রাশির অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কি? সমজাতীয় রাশির অনুপাত। তাহলে আমি লিখলাম ট্যান থিটা। কি লিখলাম? ট্যান থিটা। চলো দেখো, লম্ব বরাবর কি আছে? বেগও আছে, সরণও আছে। ভূমি বরাবর কি আছে? বেগও আছে, সরণও আছে। তাহলে আমি লিখলাম লম্ব বরাবর সরণ ডিভাইডেড বাই কি লেখা লাগবে? ভূমি বরাবর বেগ না, ভূমি বরাবর সরণই লেখা লাগবে। চলো, ভূমি বরাবর সরণ কত? ডি। আবার আমি লিখলাম লম্ব বরাবর বেগ ডিভাইডেড বাই ভূমি বরাবর বেগ। তাহলে x ইজ ইকুয়ালস টু ভি বাই ইউ ইন্টু ডি। সো ফর্মুলা হলো x ইজ ইকুয়ালস টু ভি বাই ইউ ইন্টু ডি। ঠিক আছে? অল গুড? কোনো সমস্যা? কোনো সমস্যা আছে নাকি সবাই বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা আছে নাকি সবাই বুঝতে পেরেছি? চলেন বলেন, চলেন 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 বলেন আমাকে, সবাই বুঝতে পারিয়াছেন নাকি বুঝতে পারেন নাই? কোনটা? এই বুঝতে পারছিস নাকি বুঝতে পারিস নাই? বল বল আমাকে একটু জানা, তোরা কি বুঝিস নাকি বুঝিস না? কোনটা কোনটা কোনটা? পারবি না বল ভাই। নদী নৌকার ম্যাথ অনেক নর্মাল, বুঝিস, মানে অনেক লাইক বেসিক টাইপের নর্মাল ম্যাথ। চল একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস মনে করে দেখতো, নদী নৌকায় তোরা যা যা ম্যাথ করছিস, আচ্ছা এটাই আজকে লাস্ট ম্যাথ ধর, শোন এটা মনোযোগ দিয়ে, ঠিক আছে? মজা আছে ম্যাথ, অনেক মজা। শুনিস, নদী নৌকায় তোরা যে ম্যাথই করিস সব কিন্তু সমবেগের। খেয়াল করবি যে স্রোত বরাবর, স্রোতের বেগ 10 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ বা মাঝির বেগ 20 মিটার পার সেকেন্ড, লব্ধি বেগ কত? দেখো 10, 20 এগুলো কিন্তু সব সমবেগ,
সব লিটারালি সব সমবেগ। দেখো 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, এর বাইরে কিছু দেখছো? দেখো তো নাই, তাই না? দেখলে দেখতে পারো, যাই না অনেক অ্যাডভান্স লেভেলে পড়াশোনাগুলো দেখতে পারো, বাট আমি আমার ইন্টার লাইফে মোটামুটি এগুলো দেখছিলাম সব সমবেগ, তাই না? বাট সমবেগের বাইরে যদি কিছু আসে, সবসময় যে সমবেগ আসবে তার কি গ্যারান্টি? যদি সমবেগের বাইরে কিছু আসে, ধরো তোমাকে প্রশ্ন করেছে এইটা, কি প্রশ্ন করেছে দেখো, দেখো তোমাকে কি প্রশ্ন করেছে। তোমাকে প্রশ্ন করেছে স্রোতের বেগ 10 মিটার পার সেকেন্ড, কত? 10 মিটার পার সেকেন্ড, ভালো। এবং নৌকার বেগ, এবার দেখো নৌকার বেগ u is equals to 2t স্কোয়ার মাইনাস 5t। মানে নৌকার যে বেগটা সেটা টাইমের একটা ফাংশন, টাইম চেঞ্জ হলে নৌকার বেগও চেঞ্জ হয়। বুঝো, তোমাকে বলছে স্রোতের বেগ 10 মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ 2t স্কোয়ার মাইনাস 5t, মানে নৌকার যে ভেলোসিটি সেটা টাইমের একটা ফাংশন। যখন টাইম চেঞ্জ হবে নৌকার বেগও কি হবে? চেঞ্জ হবে। আচ্ছা, এটা 5t না, এটাকে ইয়াদে কি বলে? টি দে, 2t স্কোয়ার মাইনাস টি দে, হ্যাঁ 2t স্কোয়ার মাইনাস টি দে, ওকে 2t স্কোয়ার মাইনাস টি, ওকে। তার মানে এটা কি টাইমের একটা ফাংশন, টাইম চেঞ্জ হলে কি হয়? নৌকার বেগও চেঞ্জ হয়, ঠিক আছে। প্রশ্ন করেছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য, সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য, নদী পার হওয়ার জন্য কত কৌণিক বেগে নৌকা চালাতে হবে? ঠিস ঠিস ঠিস, দেখো কত কৌণিক বেগে নৌকা চালাতে হবে। নৌকা চালনা করতে হবে, চালনা করতে হবে, করতে হবে। চলো দেখো ভাই, দেখো শোনো, স্রোতের বেগ 10 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ 2t স্কোয়ার মাইনাস টি। সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য কত কৌণিক বেগে নৌকা চালাতে হবে? পড়ে যাচ্ছিল মার্কেট, সরি। ঠিক আছে, দেখো শুনো, কৌণিক বেগের কাহিনী করতে আসলো ভাই। দেখো এই 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 তোমার নৌকা, তাই না? এই ধরো তোমার নৌকা, তুমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার সময় কি করো? এই বরাবর একটা সার্টেন ভেলোসিটি নিয়ে মানে আগানো শুরু করো। এই বরাবর একটা কি থাকে? স্রোতের বেগ থাকে, আলটিমেটলি তুমি এই বরাবর যাও, লব্ধি বেগ কাজ করে তোমার এই বরাবর, ঠিক আছে। বাট এইবার খেয়াল কর, বেগের কিন্তু কোনো ফিক্সড মান নাই। যে বেগটা, এটা কিন্তু কোনো ফিক্সড মান নাই, এটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। কি হবে? তোমার যে নৌকার বেগ সেটা কি হবে? কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। দেখবা যখন গ্রামাঞ্চলে নদী পার হইছো, কেউ কখনো নৌকায় নদী পার হইছো, দেখবা এই পার থেকে যখন ওই পারে যায়, প্রথমে এই যে এইভাবে যায়, খেয়াল করবা এই যে এইভাবে যায়। এটা কেউ দেখছো কিনা? দেখছো কেউ? প্র্যাকটিক্যাল কেস দেখছো এটা কেউ কখনো? এই যে এইভাবে নদী পার হয়, এইভাবে। এই যদি স্রোত যদি এই বরাবর হয়, স্রোত যদি এই বরাবর হয় তখন কি করে? এই বরাবর রওনা দেয় এমনি করে, যে এটা একটা ইলিপসের, ইলিপস না ঠিক, ইলিপস বলা ঠিক হবে না, একটা প্যারাবোলারটা শিওর না, লাইক এটা গতিপথ ডিপেন্ড করে অনেক প্যারামিটারের উপর। মোটামুটি এরকম একটা কৌণিক একটা পথে যায়, ঠিক আছে, মানে একটা কার্ভ একটা শেপে যায়। দেখছো কখনো? দেখছো তো নাকি? যাই না, আমি কিন্তু নদী পার হয়েছি এবং দেখছি এই জিনিসটা, যে রওনা দেয় বরাবর, ঠিক আছে, এরকম করে বাঁকা হয়ে ঘুরে ঘুরে যায়, মানে সরল পথে যায় না, বাঁকা হয়ে এমনি করে ঘুরে যায়। যখন বাঁকা হয়ে ঘুরবে তার কি কৌণিক বেগ থাকবে না ভাই? অবশ্যই কৌণিক বেগ থাকবে। কৌণিক বেগ না থাকলে কেমনে? কৌণিক বেগ তো থাকবেই, ঠিক আছে। সেই কৌণিক বেগের মানটা তোমাকে বের করতে বলছে। কি করতে বলছে? কত কৌণিক বেগে নদী পার হওয়া লাগবে তাহা তোমাকে বের করে বলিয়াছে। আচ্ছা ভালো, চলো বের করি। দেখো চলো বের করি, চলো দেখি কত কৌণিক বেগে পার হবে, দেখি। শুনো, দেখেন সে রওনা দিছে ধরেন এই বরাবর, কোন বরাবর? এই বরাবর, ঠিক আছে। কত বেগে? ইউ বেগে। স্রোতের বেগ এই বরাবর, কত? ভি, ঠিক আছে, অল গুড। ধরো সে রওনা দিয়েছে আলফা কোণে। কত কোণে রওনা দিয়েছে? আলফা কোণে। আমরা যেন কি জানি ভাইয়া? সর্বনিম্ন দূরত্বে নদী পার না? সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য আলফা, একটু আগে শিখছো, আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। চলো কজ ইনভার্স, চলো মাইনাস ভি, ভির মান কত রে? মাইনাস 10, তাহলে মাইনাস 10 মানে নৌকার বেগ, সরি স্রোতের বেগ, ডিভাইডেড বাই ইউ, 2t স্কোয়ার মাইনাস টি, 2t স্কোয়ার মাইনাস টি, ঠিক আছে। এটা হলো আমার আলফার মান। খেয়াল করিও, তুমি রওনা দিয়েছো এই বরাবর, তুমি কি করবা? সর্বনিম্ন দূরত্ব নদী পার হওয়া, রাইট? মানে তুমি এখান থেকে এখানে আসবে না, কি করবে? এখান থেকে এখানে আসবা, এখান থেকে এখানে আসবে। তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? এতটুকু না? তুমি গেছো এই বরাবর রওনা দিয়েছো, তুমি এসেছো কোন বরাবর? এই বরাবর। তুমি রওনা দিয়েছো এই বরাবর, এসেছো কোন বরাবর? এই বরাবর। তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ কতটুকু? এতটুকু না? এই অ্যাঙ্গেলটা না, থিটা না? থিটা, তাই না? থিটার মান কত দেখো? এইটা আমার 90 ডিগ্রি, এইটা আমার আলফা। আলফা থেকে যদি আমি 90 ডিগ্রি মাইনাস করে দিই তাহলে আমার থিটার মান বের হয়ে যাবে না? থিটা ইজ ইকুয়ালস টু আলফা মাইনাস 90 ডিগ্রি না?
মানে cos ইনভার্স -10 ডিভাইডেড বাই 2t স্কোয়ার মাইনাস টি মাইনাস 90 ডিগ্রি না? বুঝো না কি বুঝো না? আলফা, আলফা কি? এই যে কত কোণে রওনা দেওয়া লাগবে সেটা, রাইট? তুমি রওনা দিয়েছো এই বরাবর, তুমি গেছো কোন বরাবর, এখানে যা পৌঁছেছো, রাইট? তুমি কতটুকু কৌণিক সরণ হয়েছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোনটা? এইটা, সেটা কত? থিটা, ধরেছি কত? থিটা। ওকে, যদি এটা থিটা হয়, থিটার মান কত? টোটালটা আমার আলফা, এই সাইডটা 90 ডিগ্রি, দেন থিটা উইল বি আলফা মাইনাস 90 ডিগ্রি, রাইট? সো থিটা কি আমার? আলফা মাইনাস 90 ডিগ্রি। এখান থেকে আমরা থিটার মানটা বের করেছি। খেয়াল করো, থিটা টাইমের উপর ডিপেন্ডেন্ট, টাইমের উপর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমি তোমাকে বললাম s ইজ ইকুয়ালস টু 2t স্কোয়ার প্লাস 70। বেগ বের করো। তুমি কি করবে বলো তো? এই তাৎক্ষণিক বেগ বের করতে পারিস তো? কেমনে করে? ডিফারেন্সিয়েশন করে। কেমনে করে? ডিফারেন্সিয়েশন করে। যদি রৈখিক সরণ সময়ের উপর ডিপেন্ডেন্ট হয় এবং তাকে ডিফারেন্সিয়েট করলে রৈখিক বেগ পাওয়া যায়, তাহলে কৌণিক সরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? কৌণিক বেগ পাওয়া যাবে ভাই। কি পাওয়া যাবে? কৌণিক বেগ। সো আপনার কাজ যেটা হবে সেটা হলো এই থিটাটাকে ডিফারেন্সিয়েট করা। 90 ডিগ্রি তো কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে এমনি 0 হয়ে যাবে। সো ওইটা নিয়ে কাহিনী নাই। আমার কাহিনী হলো এই ভিতরের এই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। cos ইনভার্স -10 ডিভাইডেড বাই 2t স্কোয়ার মাইনাস টি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্ট আসবে তার মধ্যে কিন্তু টি থেকে যাবে। কারণ কি? কারণ আমার কৌণিক বেগটাও একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে টাইমের, ঠিক আছে? বাট রেজাল্ট যেটা আসবে সেটাই হবে তোমার কৌণিক বেগের, যে মানে তুমি কৌণিক বেগের রাশিমালা পাবা, কৌণিক বেগের মান পাবা না, কৌণিক বেগের রাশিমালা পাবা। টাইমের মান বসাইলে কৌণিক বেগের মান পাবা। মানে টি এর একটা মান যদি তোমাকে দিয়ে দেয় যে 10 সেকেন্ডে 10তম সেকেন্ডে কৌণিক বেগ কত, 5 নাম্বার সেকেন্ডে কৌণিক বেগ কত, তখন ওই মানটা বসালে তুমি কৌণিক বেগটা পাবা, ঠিক আছে? তো এখানে কাহিনী কি? আরেকটা বার দেখেন, আপনি রওনা দিয়েছেন আলফা কোণে। কেন? আপনি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চান, ঠিক আছে? ভালো কথা। আলফার মান কত? cos ইনভার্স মাইনাস v বাই ইউ, ঠিক আছে? কোনো সমস্যা নেই। চলেন, v এর মান বসাইছি 10, মানে -10, সামনে মাইনাস আছে। ইউ কত? নৌকার বেগ, সেটা কত? 2t স্কোয়ার মাইনাস টি বসিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা আলফার মান পেয়েছি। আলফা কি? টোটাল অ্যাঙ্গেল। আমার কি দরকার? এই থিটাটা দরকার। কি দরকার? এই থিটাটা দরকার, ঠিক আছে? কেমনে বের করবো? আলফা থেকে যদি 90 ডিগ্রি মাইনাস করে দিই তাহলে থিটা বের হয়ে যাবে। কেন থিটা দরকার? তুমি রওনা দিয়েছো এই বরাবর, তুমি এসেছো এই বরাবর, তোমার কৌণিক সরণ কত? এতটুকু। দ্যাট মিনস আলফা মাইনাস 90, দ্যাট মিনস আলফা মাইনাস 90 কত? আলফা মাইনাস 90। তাহলে আলফা মাইনাস 90 দিলে আমার কি হবে? থিটা বের হয়ে যাবে। চলুন এবার থিটাকে ডিফারেন্সিয়েট করেন। কেন? তুমি রৈখিক সরণকে ডিফারেন্সিয়েট করলে রৈখিক বেগ পাও বা তাৎক্ষণিক রৈখিক বেগ পাও। কৌণিক সরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাবা? কৌণিক বেগ পাবা বা তাৎক্ষণিক কৌণিক বেগ পাবা, ঠিক আছে? সো ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্ট আসবে সেটাই হবে অ্যান্সার। কেন 90 লিখি নেই? কারণ 90 একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0 হয়। চলো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? এই ভাই বল তো, বুঝছিস নাকি বুঝিস নাই? এই বল বল, বুঝছিস নাকি বুঝিস নাই? বল, এবার বলো আমাকে তাড়াতাড়ি। দেখছো পোলাপান হারাই গেছে। ভালো, খুব ভালো, অতীব মচৎকার, অতীব মচৎকার। ধন্যবাদ, ধন্যবাদ। বুঝি না, সরি সরি সরি, কি বললা? আমরা যদি কৌণিক ত্বরণ বের করি দেন ডিফারেন্সিয়েশন করলে হবে না, ইন্টিগ্রেশন করা লাগবে। কৌণিক ত্বরণ বের করলে ডিফারেন্সিয়েশন কেন? ইন্টিগ্রেশন করা লাগবে, ঠিক আছে? ত্বরণ থেকে বেগে আসতে গেলে ইন্টিগ্রেশন করা লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আর যদি তুমি সরণ থেকে বেগে যাও তাহলে ডিফারেন্সিয়েশন করা লাগবে। ওকে, সরণ থেকে বেগে গেলে ডিফারেন্সিয়েশন, ত্বরণ থেকে বেগে আসলে ইন্টিগ্রেশন, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ঠিক আছে? ইউনিক টাইপের ম্যাথ। ওকে, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? সবাই বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? চলো বাচ্চারা, বলো বলো, বুঝছো? বুঝছো? যদি বুঝে এখন তোমাদের সাথে আমি একটা কথা বলবো। ঠিক আছে? সো যদি তোমরা অ্যাটেন্টিভ থাকো, তোমরা যদি ক্লাসে অ্যাটেন্ড করো, তাহলে ভাইয়া এভাবেই ক্লাস নিয়ে যাবে। ক্লাস খারাপ লাগছে? মনে হয়েছে যে ফ্রি ক্লাস দিয়ে কম পড়াচ্ছি? বলো তো আমাকে, একটু বলো তো, অনেস্ট অপিনিয়ন দাও। তোমাদের কি এরকম মনে হচ্ছে যে ফ্রি ক্লাস, ভাইয়া জোর দিচ্ছে না, ভাইয়া বেছে বেছে সোজা ম্যাথ করাচ্ছে, ভাইয়া কঠিন কিছু শিখাচ্ছে না? এরকম মনে হয়েছে কারো? কারো এরকম মনে হয়েছে? মনে হলে বললো তো আমাকে। কারো যদি মনে হয় আমাকে বলো অ্যান্সার কত। এটার অ্যান্সার একটা কি আসবে? একটা সমীকরণ আসবে, ঠিক আছে? টাইমের উপর ডিপেন্ডেন্ট একটা সমীকরণ আসবে, এখানে ডিফারেন্সিয়েট করলে হবে, নর্মাল কজ ইনভার্সের ডিফারেন্সিয়েশন। ওকে, আচ্ছা, কারো কাছে এরকম মনে হচ্ছে যে ফ্রি ক্লাস তার জন্য ইয়া হচ্ছে, কি বলে, কি মানে ভাইয়া ইফোর্ট দিচ্ছে না? এরকম মনে হচ্ছে কারো?
মনে হচ্ছে? হইলে আমাকে বলিস একটু, হ্যাঁ, যে ভাইয়া মনে হচ্ছে আপনার মধ্যে কোনো ইফোর্ট নাই, আপনি ফ্রি ক্লাস ইফোর্ট দেন না, এরকম মনে হইলে বলিও, ঠিক আছে? আমি আমার ইফোর্ট আরো বাড়ায় দিবনি, ঠিক আছে? আমি যতটুকু পারি আমি ততটুকু শেখানোর চেষ্টা করি, ঠিক আছে? সো এইভাবে যদি আপনারা অ্যাটেন্ড করতে থাকেন, আমি এইভাবেই ক্লাস নিয়ে যাব, ঠিক আছে? যত ম্যাথ আছে, যত সব করাতে পারবো নাকি জানি না, আমি যতটুকু জানি ততটুকু আমি করে যাব, ঠিক আছে? যতটুকু আমি জানি, আমার জানার মধ্যে যতটুকু আছে ততটুকু আমি করে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো এগুলো তো শুধু ম্যাথের জন্য গেল, ঠিক আছে? সো এরকমভাবেই আমার দুইটা প্রাইভেট ব্যাচ আছে, একটা ফিজিক্স ফার্স্ট পেপারের উপর, একটা ফিজিক্স সেকেন্ড পেপারের উপর, ঠিক আছে? সো প্রত্যেকটাতেই মান্থলি ফি 400 টাকা করে। সো যাদের একদম থিওরি প্লাস বেসিক টেসিক সব দরকার, প্লাস সব টাইপের যত ম্যাথ অ্যাডমিশনের জন্য যা যা দরকার সব কিছু যারা শিখতে চান একবারে, তারা কষ্ট করে ওই প্রাইভেট ব্যাচটায় জয়েন করেন। আর যাদের এই ম্যাথ দিয়েই হয়ে যাবে তারা ফ্রি ক্লাস করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ফ্রি ক্লাস আমি ম্যাথ করাবো, সমস্যা নেই, ওকে? বাট যাদের যে বেসিকে ঝামেলা আছে, একদম বেসিক সহ ক্লিয়ার করতে চান, তারা কষ্ট করে প্রাইভেট ব্যাচটায় জয়েন করে ফেলেন, ঠিক আছে? সো ওইখানে লাইক মনে হয় না, আমার মনে হয় না খুব বেশি পেমেন্ট, 400 টাকা করে মাত্র, ঠিক আছে? সেকেন্ড পেপারেটায় তো মনে হয় অলমোস্ট 300 পোলাপান আছে প্রাইভেট ব্যাচে। আর ফার্স্ট পেপারেটা আজকে থেকে শুরু হবে, ওইটাই অলমোস্ট আমি লাস্ট যখন ক্লাস নিতে আসছি তখন 170 জন হয়ে গেছে, ঠিক আছে? ও আরেকটা কথা আমি আরেকটা কথা বলে রাখি, ফিনিক্স ব্যাচের কাহিনী তোমরা জানো নাকি? ফিনিক্স ব্যাচ কিন্তু আজ রাত আজ রাত 12টা পর্যন্ত শুধুমাত্র ফার্স্ট মান্থে 400 টাকা এনরোল করতে পারবা, কালকে থেকে কিন্তু এটা 500 টাকা হয়ে যাবে, ঠিক আছে? আজকে রাত 8টা পর্যন্তই, 12টা পর্যন্তই জাস্ট 400 টাকা এনরোল করতে পারবা, এরপর থেকে কিন্তু এইটা 500 টাকা হয়ে যাবে, ঠিক আছে? যারা ফিনিক্স ব্যাচে এনরোল করবা তাড়াতাড়ি এনরোল করে ফেলো, ঠিক আছে? দেরি করিও না, যারা ফিনিক্স ব্যাচে এনরোল করবা তাড়াতাড়ি এনরোল করে ফেলো, দেরি করিও না, ঠিক আছে? আজকে রাতের মধ্যে করলে 400 টাকা এনরোল করতে পারবা ফর ফার্স্ট মান্থ, বাট এরপর থেকে করতে গেলে কিন্তু সেটা 500 টাকা হয়ে যাবে। আপনার ইচ্ছা, আপনি বড় লোক হলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে 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 ওকে। প্রাইভেট ব্যাচের ক্লাস জুমে না, ফেসবুক লাইভে। তো আমি বলি প্রাইভেট ব্যাচের ব্যাপারটা কি। প্রাইভেট ব্যাচে হলো তোমার ফেসবুক লাইভে ক্লাস হয়, মাসে 3 থেকে 4 দিন আমরা জুমে বসি। প্রাইভেট ব্যাচে জুমে প্রবলেম সলভিং ক্লাস হয়। সো প্রাইভেট ব্যাচের ব্যাপার সবার একটু অন্যরকম, ঠিক আছে? এখানে তো জাস্ট আমি তোমাদের ক্লাস নিয়ে যাচ্ছি, লাইক যত ম্যাথ আছে আমি দেখাই দিয়ে যাচ্ছি। বাট প্রাইভেট ব্যাচের ব্যাপারটা হলো তোমার লাইক ক্লাস তো হয় ফেসবুক লাইভে, আমাদের নিজস্ব টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে সবার সাথে কথা হয়, আড্ডা হয়, মাসে 3-4 দিন আমাদের জুমে বসা হয়। এছাড়াও জুমে প্রবলেম সলভিং ক্লাস হয়, ঠিক আছে? সো যারা প্রাইভেট ব্যাচে জয়েন করবা চলে এসো, অলওয়েজ ওয়েলকাম। এছাড়া ফ্রি ক্লাসে যারা খুশি কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনাদের যেটা উপকার হয় ওইটাই আছে, ঠিক আছে? সো আপনাদের যেটা উপকার হয় সেটাই, সমস্যা নেই। আপনার যেটা দরকার আপনি সেটাই করেন, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা। বুড়ো থেকে ব্রো, সবার সেটা প্রমিত ব্রো। ঠিক আছে তাহলে পোলাপান, ঠিক আছে? সবাই ভালো থাকো। সপ্তাহে 2 দিন করে আমাদের ক্লাস হচ্ছে, ঠিক আছে? ওকে, একটা রবিবার একটা বৃহস্পতিবার, রুটিন ভালো মতো রেখে দাও, ঠিক আছে? রুটিন ভালো মতো রেখে দাও, একটা রবিবার আর একটা বৃহস্পতিবার, এই 2টা দিন বিকাল 4 ঘটিকার সময় আমাদের এই ফ্রি কোর্স যেটা ওয়েভ অফ ফিজিক্স, এটা অনুষ্ঠিত হবে। অ্যান্ড হোপফুলি আশা রাখতেছি অ্যান্ড এই ওয়েভ অফ ফিজিক্সের থ্রুতেই আমরা মোটামুটি ফিজিক্স বইয়ের সব ম্যাথ কভার করে দিব। আবারও বলতেছি, যাদের মানে একটু ইন্টেন্সিভ কেয়ার দরকার, যাদের বেসিকেও একটু ঝামেলা আছে, বেসিক সহ গুছায় নিতে চাও, প্রাইভেট ব্যাচে জয়েন করে ফেলিও, আসি দেখা করার জন্য। আর যাদের অ্যাডভান্স লেভেলের জিনিস দিয়েই হবে, শুধুমাত্র ম্যাথ দরকার, তারা এখানেই করো, ঠিক আছে? ওকে ওকে। আর নেক্সট ক্লাস হোপফুলি ভেক্টরের বাকি পার্টের উপর হবে। ভেক্টরের বাকি পার্ট এখনো বাদ আছে, তো ওই পার্টের উপরেই হবে, ঠিক আছে? আর যদি ফিনিক্স ব্যাচে কি আজকে শুরু হবে নাকি শুরু হয়ে গেছে? ফিনিক্স ব্যাচ আজকে শুরু হবে, ফিনিক্স ব্যাচ আজকে শুরু হবে। অ্যাপোলো ব্যাচ শুরু হয়ে গেছে, অ্যাপোলো ব্যাচে অলমোস্ট থার্মোডাইনামিক্স শেষের দিকে, ঠিক আছে? ওকে তাহলে, ওকে। কতক্ষণ পড়াবেন টাইম ফিক্সড কি হোয়াট? আচ্ছা যাই হোক, ওকে ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। অ্যান্ড এরপর পোলাপান যদি সামাজিক কাজ না করছিস, প্রমিত ভাই কিন্তু চেতে যাবে, ঠিক আছে? সামাজিক কাজ ঠিকঠাক করা লাগবে, পোলাপানকে গ্রুপে ডাকা লাগে যে আসো এখানে হচ্ছে। এটা কিন্তু আপনাদেরই দায়িত্ব, ঠিক আছে? আমি আপনাদের জন্য করতে আমার কোনো সমস্যা নাই, যদি আপনারাও একটু ডেডিকেশন দেখান, ঠিক আছে? ফিনিক্স ব্যাচে 21 ব্যাচ 22 ব্যাচ সবাই জয়েন করতে পারবে। ভাইয়া আমার যে প্রাইভেট ব্যাচগুলো সেগুলো সবার জন্য, তুমি ঢুকে দেখো এখানে কে কে আছে। বললাম তো ওই যে অ্যাপোলো ব্যাচ তো শুরু হয়ে গেছে, ফিনিক্স ব্যাচ তো এখন শুরু হয় না, আজকে শুরু হবে। ফিনিক্স ব্যাচে অলরেডি 170 জন এনরোল করছে, ঠিক আছে? অ্যান্ড অ্যাপোলো ব্যাচে তো 300 হয়ে গেছে প্রায়, মনে হয় 6-7 জন কম আছে, 300 হয়ে গেছে প্রায়, ঠিক আছে? সো ওদের কাছে শুনে দেখো এখানে কেমন পড়ানো হয় না পড়ানো হয়, আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে? আইডিয়া পেয়ে যাবা।
ফিনিক্স ব্যাচে 8টায় আজকে ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে? আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, দেখেন আপনাদের জন্য আমার করতে কোনো সমস্যা নেই যদি আপনারা একটু কি বলে ডেডিকেশন দেখান। একটু ডেডিকেশন দেখালে আমার আপনাদের জন্য করতে কোনো সমস্যা নেই। ডেডিকেশনটা কি? এই যে ক্লাস চলাকালীন একটু কষ্ট করে পোলাপানকে মেনশন দেওয়া লাগবে, একটু কষ্ট করে লাইভ শেয়ার করা লাগবে, একটু কষ্ট করে আপনার ফ্রেন্ডদেরকে বলা লাগবে যে আসো এখানে ফিজিক্স পড়ানো হয়, যদি তোমার ভালো লাগে যে হ্যাঁ এখানে তাহলে ভালো ফিজিক্স পড়ানো হয়। মাসিক 400 টাকা, হ্যাঁ আজকে ভর্তি হলে মান্থলি 400 টাকা, টাকা। ইভেন তুমি চাইলে একবারে পে করতে পারো, সমস্যা নেই, সেক্ষেত্রে যোগাযোগ করা লাগবে একটু কষ্ট করে আমার সাথে, ঠিক আছে? আর বলে দেই, একবারে পেমেন্ট করলে আজকের জন্য আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেখো ইয়াতে কি বলে গ্রুপে পোস্টার আছে অনেক, ঠিক আছে? আচ্ছা, সো সামাজিক কাজটা একটু চালাই যান, ওদেরকে একটু বইলেন, ঠিক আছে? ভাইয়া প্রি অ্যাডমিশন কোর্স আনেন, বুয়েটের একটা আসবে। মান্থলি পেমেন্ট কি তাহলে 500 টাকা? কালকে থেকে 500 টাকা হয়ে যাবে। আজকের মধ্যে এনরোল করলে 400, কাল থেকে এটা 500 টাকা হয়ে যাবে, ঠিক আছে? যারা এই যে মানে ক্লাস শুরু হওয়ার আগে যারা জয়েন করবে তারা কবে জয়েন করতে পারবে, বাট ক্লাস শুরু হওয়ার পরে যারা জয়েন করতে চাবা তাদের ওই 500 টাকা করে জয়েন করা লাগবে ভাইয়া, ঠিক আছে? আমি যাদের নিয়ে শুরু করবো তাদের আমি অনেক ভালোবাসি, ঠিক আছে? সো এর জন্য ওকে, আজকে রাত 12টার পর সেটা 500 টাকা হয়ে যাবে। সো আজকে রাত 12টার আগে যারা করবেন তাদের জন্য 400 টাকা, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কষ্ট করে একটু সামাজিক কাজ চালায় যাও, আমরা একসাথে সবাই মিলে কোপাই দিব। ওকে, টাটা, বাই বাই।